তো আজকে আমরা এখানে প্রথমে মক টেস্ট 2 এর ওপর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো একদার থেকে সলভ করব এবং অ্যান্সার কিটা অলরেডি তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, সেগুলো দেখব। ঠিক আছে? হ্যাঁ দিগন্ত, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কি মক টেস্ট 2 এর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো একে একে আমরা সলভ দেখে নেব। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। সবাই অনলাইন হয়ে যাক আস্তে আস্তে। 4 জন হয়েছে অনলাইন, 2 মিনিটের মতো দেখি, আশা করছি তার মধ্যেই সবাই অনলাইন চলে আসবে, তারপরে আমি আমার ক্লাস স্টার্ট করে দেবো। পাঁচজন অনলাইন। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? হ্যাঁ কস্তুরী, গুড ইভিনিং। গুড ইভিনিং প্রীতম, গুড ইভিনিং দিগন্ত, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। হ্যাঁ অনুপম, গুড ইভিনিং। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি ছিল? আমাদের ফার্স্ট কোয়েশ্চেন বলেছিল যে সিমসন 1/3 রুল গিভস বেটার রেজাল্ট দ্যান ট্রাপিজয়েডাল রুল। বলেছিল সিমসন 1/3 রুলটা আমার ট্রাপিজয়েডাল রুলের থেকে বেটার রেজাল্ট দেয় বা ঠিকঠাক রেজাল্ট দেয়, অ্যাকিউরেট রেজাল্ট দেয়। কেন? হ্যাঁ তো অবত গুড ইভিনিং। সিমসনস 1/3 রুলটা কেন আমাদের অ্যাকিউরেট রেজাল্ট দেয়? কারণটা হবে, অ্যান্সারটা হবে, কারণ সিমসনস 1/3 রুলটা কাকে সিমসনস 1/3 রুলটা কাকে আমার ফলো করে? প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশনকে ফলো করে। ঠিক আছে, তাহলে সিমসন মনে রাখবি যে সিমসনস 1/3 রুলটা সবসময় প্যারাবোলা অ্যাপ্রক্সিমেশন বা প্যারাবোলা ফাংশনকে ফলো করে, আর ট্রাপিজয়েডাল রুলটা সবসময় আমার কাকে ফলো করে? লিনিয়ার ফাংশনকে। তো এখানে লিখে রাখবি যে সিমসনস 1/3 রুল কাকে? প্যারাবোলা ফাংশনকে ফলো করে। আর আমার ট্রাপিজয়েডাল রুল কাকে? লিনিয়ার ফাংশন। তার জন্য আমার কি সিমসনস 1/3 রুলটা বেটার রেজাল্ট দেয়। এবার কেন দেয়? কারণ কোনো একটা প্যারাবোলা ফাংশন বা প্যারাবোলা অ্যাপ্রক্সিমেশন কি একটা কার্ভকে বেটার ফিট করে রেদার দেন স্ট্রেট লাইন। একটা কার্ভকে যদি বোঝাতে হয় আমাকে, একটা যে কোনো কার্ভকে যদি বোঝাতে হয়, ধর এইরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভকে যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমার সব থেকে ইউজফুল কোনটা হবে? যেটা প্যারাবোলা হবে রেদার দেন স্ট্রেট লাইন। তো প্যারাবোলা জেনারেলি কি হয়? প্যারাবোলা অ্যাপ্রক্সিমেটলি ফিটস এ কার্ভ বেটার দেন এ স্ট্রেট লাইন। লিনিয়ার মানে স্ট্রেট লাইন, আর প্যারাবোলা মানে প্যারাবোলিক। তো এটা হচ্ছে মেন কারণ কোনো একটা কার্ভকে ভালোভাবে ফিট করে কে? প্যারাবোলা। ঠিক আছে, তো প্রুফগুলো যখন তোরা পড়বি তখন আরও বুঝতে পারবি। এই প্রুফগুলো তোদের দেখবি যে প্যারাবোলা গঠন হয় কখন? যখন তোরা থার্ড সেমে গিয়ে নিউমেরিক্যাল মেথড পড়বি, সিভিলিকরা। ঠিক আছে, আর ফোর্থ সেমে পড়বি ইলেকট্রিক্যালটা, বিটেক করতে গিয়ে। তো এটা হচ্ছে কারণ প্যারাবোলা অ্যাপ্রক্সিমেটলি বা প্যারাবোলা অ্যাপ্রক্সিমেটলি fits a curve better than by a straight line। মানে স্ট্রেট লাইনের তুলনায় প্যারাবোলা একটা কার্ভকে ভালো ফিট করে। তো সেই জন্য আমার, আরেকবার বলুন, অবশ্যই বলছি, কোনো একটা কার্ভকে যদি একটা ফিট করতে হয়, মানে কোনো একটা কার্ভ, ধরো এরকম একটা কার্ভ আছে বা এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, এরকম একটা কার্ভ আছে, এই কার্ভকে যদি তোকে বলে একটা স্ট্রেট লাইন দিয়ে মেজার করতে, তোর মেজার করতে যতটা না অসুবিধা হবে, যদি তুই একটা প্যারাবোলা দিয়ে মেজার করিস মেজার করতে সুবিধা হবে। কারণ প্যারাবোলাটা অলরেডি একটা কার্ভ। ঠিক আছে, প্যারাবোলাটা অলরেডি একটা কার্ভ, কিন্তু স্ট্রেট লাইন কোনো কার্ভ নয়। সেই জন্য প্যারাবোলাটা আমার একটা কার্ভকে ভালো ফিট করতে পারে বলতে মেজার করতে পারে। ভাববি ধর একটা কার্ভ দিয়ে দিয়েছে তোকে, নিয়ে বললো একটা প্যারাবোলার সাহায্যে মাপতে, আর একটা বললো ধর কোনো একটা কার্ভ দিয়েছে, কার্ভ দিয়ে বললো যে, তোকে বললো যে এই কার্ভটা তোমাকে একটা প্যারাবোলা দিলাম, সেটা দিয়ে মাপতে পারো, অথবা একটা স্ট্রেট লাইন দিলাম, সেটা দিয়ে মাপতে পারো। তোর কোনটা দিয়ে মাপতে সুবিধা হবে? তোর প্যারাবোলা দিয়ে মাপতে সুবিধা হবে। এই যে সিমসনস 1/3 রুল বা ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে আমরা কার্ভের এরিয়া মাপি। ঠিক আছে, যেটা তোরা নিউমেরিক্যাল মেথডের যদি এই মানে সিমসনস 1/3 রুল বা ট্রাপিজয়েডাল রুলের প্রুফ করতিস, সেখানে দেখতে পাতিস আলটিমেটলি আমরা একটা কার্ভের এরিয়া বার করি। তো কার্ভের এরিয়া বার করতে আমার প্যারাবোলাটা বেশি সাহায্য করে রেদার দেন আমার স্ট্রেট লাইন। সেই জন্য আমার কি
সিমসনস ওয়ান থার্ড রুল ট্রাপিজয়েডাল রুলের থেকে বেটার অ্যান্ড অ্যাকিউরেট রেজাল্ট দেয়। সিমসন ওয়ান থার্ড রুলটা প্যারাবোলিক ফাংশনের উপর দাঁড়িয়ে আছে, ট্রাপিজয়েডাল রুলটা লিনিয়ার ফাংশনের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটাই হলো আমার কারণ। সিমসন ওয়ান থার্ড রুলটা সেই জন্য বলা হয় প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, আর ট্রাপিজয়েডাল রুলটা বলা হয় লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? কি বলতে চাইলাম? তো এইটুকু জেনে রাখলেই হবে, কারণ এর বেশি আমাদের লাগবে না। আমাদের যেহেতু প্রুফটা নেই, প্রুফটা তোরা পরের লেভেলে করবি, সেই জন্য আমার লাগবে না। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? তো তো এই জিনিসগুলো মাথায় রাখবি। স্ট্রেট লাইন বলে লিনিয়ার ফাংশন, আর প্যারাবোলা মানে প্যারাবোলিক ফাংশন। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। ক্লিয়ার কস্তুরি? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই তাহলে। নেক্সট কোশ্চেনটা আমি ক্লাসে অনেকবার বলেছিলাম। নেক্সট কোশ্চেনটা দেওয়া ছিল কি? নেক্সট কোশ্চেন দেওয়া ছিল নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ টু ইন্টারপোলেট। আমি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কখন ইউজ করতে পারবো? আমি বলেছিলাম, দেখো তোমরা মনে করে দেখবে, ধরো এক্স আর ওয়াইয়ের আমাকে ভ্যালু বলে দিয়েছে। কি বলে দিয়েছে না, এক্স এর ভ্যালু যখন 0, ওয়াইয়ের ভ্যালু 1, এক্স এর ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু 1, সরি এক্স এর ভ্যালু যখন 0, ওয়াইয়ের ভ্যালু ধরে নাও 0, এক্স এর ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 8, আর এক্স এর ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 27, এরকম বলে দিয়েছে। এবার আমাকে যদি বলে এক্স এর ভ্যালু 0.5 এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে এটা বার করো, এটাকেই বলে আমার ইন্টারপোলেশন। ঠিক আছে, এবার ফরওয়ার্ড ইন্টারপোলেশন কখন? যখন আমি দেখো যে কার জন্য বার করছি, আমি বার করছি এক্স এর ভ্যালু 0.5 হলে ওয়াইয়ের ভ্যালু কত হবে। তাহলে এইটা দেখো, আমার যে আমি বার করছি এক্স এর ভ্যালু 0.5 এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত, এটা আমার যে টেবিলটা বানিয়েছি সেই টেবিলের সামনের দিকে, 0 আর 1 তো টেবিলের সামনের দিকে, তার মাঝখানেই তো 0.5 বার করছি। ঠিক আছে, এর জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। মানে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমি কখন ইউজ করতে পারবো? নিয়ার দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল। দেখো আমার ইন্টারভেলগুলোর প্রথমেই 0 থেকে 1 জন্য জানি আমি 0.5 এর জন্য বার করছি। তাহলে ফরওয়ার্ড ইন্টারপোলেশন কোথায় ইউজ করতে হয়? সবসময় নিয়ার দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল, মানে যে আমার বক্সটা দিয়ে দেবে সেই বক্সের প্রথম দিকে কোনো ভ্যালু জানি না তার জন্য। এবার যদি বলতো আমাকে এক্স এর ভ্যালু 2.5 বলে দিচ্ছে, এক্স এর ভ্যালু 2.5 এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু 2.5 এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে, এটা বার করতে। এক্ষেত্রে কি আমি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা লাগাতাম? না, লাগাতাম না। আমি লাগাতাম কি, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। যখন আমি কোনো একটা টেবিলের লাস্টের দিকের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু বার করব, তখন আমি ব্যাকওয়ার্ড লাগাবো। টেবিলের প্রথম দিকের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু বার করব, তখন ফরওয়ার্ড লাগাবো। তার জন্য এইটার জন্য তাহলে কি লাগাবো? ফরওয়ার্ড, যেটা আমাদের সিলেবাসে আছে, আর এটার জন্য হচ্ছে ব্যাকওয়ার্ড, যেটা আমাদের সিলেবাসে নেই। তাহলে কি, টেবিলের প্রথমের দিকের ভ্যালুগুলো ইন্টারপোলেট করার জন্য আমি কি, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। টেবিলের পেছনের দিকে ভ্যালুগুলো ইন্টারপোলেট করার জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ক্লিয়ার? তো এটার জন্য আমি ফরওয়ার্ড, এটার জন্য আমি ব্যাকওয়ার্ড। তাই নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কার জন্য ব্যবহার করা হয়? নিয়ার দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভেল। তাই অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি ক্লিয়ার। কি ক্লিয়ার? তো সবার কাছে ক্লিয়ার কিনা বলো? টেবিলের প্রথম দিকে যখন ভ্যালুগুলোকে ইন্টারপোলেট করতে বলবে, সেক্ষেত্রে আমি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। টেবিলের পেছনের দিকের ভ্যালু ইউজ করতে বললে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ধরো টেবিলের বাইরে যদি কিছু বার করতে বলে, এখানে দেখো 3 অবধি আছে, আমাকে যদি বলে দিল এক্স এর ভ্যালু 4 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, সেক্ষেত্রে আমি কি বার করবো? সেক্ষেত্রে আমি এক্সট্রাপোলেশন করবো। টেবিলের বাইরে যদি কোনো ফর্মুলা বলে দেয়, তার জন্য আমাকে যদি ভ্যালু বার করতে পারে, সেক্ষেত্রে যেটা করবো সেটাকে বলবো এক্সট্রাপোলেশন। তাহলে টেবিলের প্রথম দিকে ইন্টারপোলেশন, ফরওয়ার্ড ইন্টারপোলেশন, টেবিলের পেছনের দিকে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। টেবিলেই নাই এরকম কোনো ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু বার করবো, তার জন্য কি করবো? ব্যাকওয়ার্ড মানে এক্সট্রাপোলেশন, সেটাকে বলে কি? এক্সট্রাপোলেশন। এগুলো আমি সব ক্লাসে আলোচনা করেছিলাম যখন আমি ইন্টারপোলেশন স্টার্ট করেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এক্সট্রাপোলেশন আমি ইউজ করবো। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এবার চলে আসি আমি 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা ক্রেমার্স রুলের সাহায্যে
3 নম্বর যে অঙ্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে কেমার সূত্রের সাহায্যে আমি করতে বলেছিলাম, এবং 3 নম্বরের মতো অঙ্ক জিলেটের ইয়েতে এসছে, জিলেটের ইয়ার সলভেও এসছে, সেই দেখে আমি কোশ্চেনটা সেট আপ করেছিলাম। ঠিক আছে, তো কোশ্চেনটাতে আমি 3টে ইকুয়েশন দিইনি, কোশ্চেনটাতে আমি 2টো ইকুয়েশন দিয়েছিলাম। ঠিক আছে, যাতে ছোট হয় তার জন্য আমি 2টো ইকুয়েশন দিয়েছিলাম। তো ইকুয়েশন দুটো কি? ইকুয়েশন দুটো হচ্ছে x প্লাস 3y সমান 4, আর একটা ইকুয়েশন কি বলেছিলাম? 2x প্লাস 6y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, আমি 3টে জিনিস বার করেছিলাম। যখন 3টে ইকুয়েশন ছিল তখন ডেল বার করেছিলাম, ডেল 1 বার করেছিলাম, ডেল 2 বার করেছিলাম, ডেল 3 বার করেছিলাম। কি বার করেছিলাম? ডেল 1, ডেল 2, ডেল 3। এখানে দুটো ইকুয়েশন, তাহলে এখানে আমার কি কি বেরোবে? এখানে বেরোবে ডেল বেরোবে, ডেল 1 বেরোবে, আর ডেল 2 বেরোবে। ঠিক আছে, নিয়ে 3টে এরকম বিভিন্ন শর্ত ছিল, যে শর্তটা ফলো করবে সেরকম হবে। 1 নম্বর শর্ত মনে হয়েছিল ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, 2 নম্বর শর্ততে মনে ছিল ইউনিক সলিউশন, আর 3 নম্বর শর্ততে নো সলিউশন। এইরকম আমার 3টে আমার ব্যাপার ছিল। তুমি ডেলটা কি করে বার করবো? ডেলটা কি করে বার করবো সেটার একটা ইয়ে ছিল। ডেলটা এইভাবে বার করে, ডিটারমিনেট ভরে দিলে, ডিটারমিনেট চিহ্নটা দিলে, তারপরে এক্সের সহগ এখানে কিছু নয় মনে কি আছে? 1 আছে, পাশে কে? ওয়াই এর সহগ 3, তাহলে 1 3 এক্সের সহগ, তারপরে ওয়াই এর সহগ, এক্সের সহগ ওয়াই এর সহগ, তারপরে কে? এক্সের সহগ ওয়াই এর সহগ। এক্সের সহগ কত? 2, ওয়াই এর সহগ কত? 6। এবার এটাকে আমি কি করব? এবার এটাকে আমি ডিটারমিনেট করব, তো এটা ডিটারমিনেট করলে আমি কি পাবো? এটা আমি ডিটারমিনেট করবো, এটা ডিটারমিনেট করলে কি পাবো? 1 ইন্টু 6 মানে 6, 2 মাইনাস 3 মানে 6, 6 মাইনাস 6 সমান 0। তাহলে ডেলের ভ্যালু হয়ে গেল 0। ঠিক আছে, ডেলের ভ্যালুটা হয়ে গেল আমার 0। এবার আমাকে ডেল 1, ডেল 2, ডেল 3 বার করতে হবে। এখানে যেহেতু আমার এক্স আর ওয়াই, তাহলে আমাকে কী বার করতে হবে? শুধু ডেল 1 আর ডেল 2, ডেল 3 কোনো গল্প এখানে আমার থাকবে না। যেহেতু এখানে আমার এক্স আর ওয়াই আছে, তাই শুধুমাত্র কী কী বেরোবে? ডেল 1 আর ডেল 2। ঠিক আছে, এবার ডেল 1 চলে আসে। ডেল 1টা কী করে বার করবো? ডেল 1টা কিছুই না, ডেল 1টা হচ্ছে, ধরো আমি এক্স এর জন্য 1 2 পেয়েছিলাম, ওয়াই এর জন্য 3 6 পেয়েছিলাম। ডেল 1 মানে হচ্ছে এই যে কনস্ট্যান্ট টার্ম 4 3টা, কনস্ট্যান্ট যে কলাম, এই 4 3টা রিপ্লেস করবে কাকে? এই 1 2 কে। ডেল 1 এর জন্য, ডেল 2 এর জন্য তাহলে কি হতো? এই 4 3টা ওয়াই এর জায়গাটা রিপ্লেস করতো, মানে 3 6 এর জায়গাটা। যদি আমার কাছে জেড থাকতো তাহলে ডেল এই 4 3টা ওই জেডের জায়গায় রিপ্লেস করতো। তাহলে ডেল 1 সমান কি হবে? ডেল 1 সমান কি হবে? ডেল 1 সমান হবে এই 4 আর 3টা এই এক্স এর জায়গাটা রিপ্লেস করবে, মানে এক্স এর জায়গা মানে 1 আর 2, এক্স এর সহগটা। তাহলে প্রথমে 4 3 বসিয়ে দাও, আর এখানে 3 6 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি হবে? 4 6 24, 24 মাইনাস 9 মানে হচ্ছে 15, মানে 0 9, 15 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা পেলাম ডেল 1টা। ডেল 2টা কি করে বার করা হয়? ডেল 2টা এভাবে বার করা হয়। ডেল 2টা কি? ডেল 2 মানে ওয়াই এর জায়গায় রিপ্লেস করবে কে? এই 4 3টা। তাহলে এক্স এর জায়গায় কি আছে? 1 আর 2 যেমন আছে রেখে দিলাম। ওয়াই এর জায়গায় কি বসালাম? 3 আর 6 বসালাম। এই 3 আর 6 নয়, ওয়াই এর জায়গায় তো 3 6 ছিল, ওয়াই এর জায়গায় কে রিপ্লেস করবে? 4 আর 3। এভাবে ডেল 2 বার করলাম। ডেল 2 কি করে বার করবো? তাহলে 3 1 কে 3, সরি 1 2 4 3, 1 সেকেন্ড আমি ভুল লিখেছি কোথাও মনে হচ্ছে। 1 2 3 6, ডেল 2টা হবে 1 2 3 6। আচ্ছা আমি ভুল লিখে ফেলেছি, যাই হোক ঠিকই বলেছিলে। 1 2, দাঁড়াও এক সেকেন্ড 1 2 3 4 3 3 6 1 2 4 3, হ্যাঁ ঠিকই আছে। তাহলে যাই হোক, আমি তখন করতে ভুল করেছিলাম, কস্তুরী ঠিকই বলেছিলে যে এটার হবে কি আমার 1 সলিউশন। যাই হোক, ডি2টা কি তাহলে? 1 2 4 3, 1 2 4 3, তাই তো? ডি1টা আমার এলো, এটা একটা 0 এসছে, আর এই দুটো হচ্ছে নট ইকুয়াল টু 0, তাই তো? এক সেকেন্ডের জন্য দাঁড়াও, এক সেকেন্ডের জন্য দাঁড়াও, এক সেকেন্ডের জন্য একটু দাঁড়াও। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করছি 1 সেকেন্ডের জন্য, 2 মিনিট, 1 মিনিটের জন্য। যাই হোক, আমরা ক্লাসে ফিরে এসেছি আবার। ঠিক আছে, সবাই আছো তো? জাস্ট একটা প্রবলেম হয়ে গেছিলো তাই পজ করেছিলাম। তো ডেল 2 ভ্যালুটা কি বললাম? ডেল 2 ভ্যালুটা হলো এরকম যে আমার 1 2টা যেমন আছে থাকলো, ওয়াই এর জায়গায় যে 3 6 আছে সেটার জায়গাটা রিপ্লেস করবে কে? 4 আর 3। তো 1 2 পরে আমি ওখানে 4 আর 3 রিপ্লেস করলাম। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি একটু অনলাইন চলে এসো, 7 জন ছিলে 4 জন হয়ে গেছো।
যাই হোক আস্তে আস্তে এসো। তো 1 2 4 3, তাহলে আমি কী করলাম, এবার 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে এলো -5, তাহলে -5 নট ইকুয়াল টু 0। তাহলে আমার কি অ্যারাইজ করলো কন্ডিশন, আমার এখানে ডেলের ভ্যালুটা 0 এলো, ঠিক আছে, ডেলের ভ্যালুটা 0 এলো, ঠিক আছে, আমার এখানে ডেলের ভ্যালুটা কী এলো, 0 এলো, এবং del 1 আর del 2 কী এলো, del 1 আর del 2 ভ্যালু নট ইকুয়াল টু 0 হলো। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমার ডেলের ভ্যালু 0 আসবে, del 1 আর del 2 ভ্যালু নট ইকুয়াল টু 0 আসবে, সেক্ষেত্রে কী হবে দেখো, ফেমাস রুলের সাহায্যে আমাদের যে ইয়েটা ছিল, ফর্মুলাটা ছিল, প্রথম ফর্মুলা ছিল কি বলেছিল, প্রথম ফর্মুলা বলেছিল ইউনিক সলিউশন কখন থাকবে, যখন del নট ইকুয়াল টু 0 হবে। del 1 del 2 আমার del 3 দেখার দরকার নেই, যখন del নট ইকুয়াল টু 0 হবে সেক্ষেত্রে আমার ইউনিক সলিউশন হবে। 2 নম্বর বলেছিল যখন del 1 del 2 del 3 সবগুলোই 0 হবে, সেক্ষেত্রে আমার হবে কি, সেক্ষেত্রে আমার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ইউনিক সলিউশনটাকে বলে কনসিস্টেন্সি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, ডেলের ভ্যালু যদি 0 হয়, এটা ছিল ফার্স্ট কন্ডিশন, ডেলের ভ্যালু যদি 0 হয়, ফরগেট অ্যাবাউট del 1 del 2 del 3, ওগুলোকে ভুলে যাও, শুধু যদি ডেলের ভ্যালু 0 হয় তাহলে আমি বলে দেবো ডাইরেক্ট ইউনিক সলিউশন, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক সলিউশনের জন্য। এইটাকেই বলে আবার কনসিস্টেন্ট, এই ক্ষেত্রে আবার ইকুয়েশনগুলোকে বলা হয় কনসিস্টেন্ট, এটা হলো ইউনিক সলিউশনের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বরের জন্য হচ্ছে যখন সবগুলো 0, del 1 del 2 del 3 সবগুলোই যখন 0, সেক্ষেত্রে কী বলা হয়, সেক্ষেত্রে বলা হয় ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, অসংখ্য সমাধান থাকবে। আর 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর ছিল যে ডেলের ভ্যালু 0 আর del 1 del 2 del 3 মধ্যে কমপক্ষে একটির মান 0, সেক্ষেত্রে হতো আমার কি, সেক্ষেত্রে আমার হতো যে কোনো সমাধান থাকবে না, নো সলিউশন, ঠিক আছে, del ইকুয়াল টু 0 আর del 1 del 2 del 3 মধ্যে যে কোনো একটা 0, সেক্ষেত্রে আমার কি ছিল, সেক্ষেত্রে আমার কোনো সেক্ষেত্রে আমার কি ছিল, সেক্ষেত্রে আমার ছিল যে কোনো সমাধান, এই কোনো সমাধান থাকবে না, নো সলিউশন। তাহলে আমি তোমাদেরকে অ্যান্সারটা ভুল করেছি, অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে কনসিস্টেন্স, মানে হবে কি, অ্যান্সারটা হবে ইনফাইনাইট ইউনিক সলিউশন, মানে একক সমাধান, যেটা তোমরা ঠিক করেছিলে, যেটা কস্তুরি ঠিক করেছো, 1 নম্বর অ্যাড করে দেবো, ঠিক আছে, তো যে যে করেছিলে আমি শেষে 1 নম্বর অ্যাড করে নিও, 1.25 অ্যাড করে নিও, ঠিক আছে, যে যে করেছিলে। তো অ্যান্সারটা হবে কি দেখো, আমার ডেলের ভ্যালু 0 আর del 1 del 2 del 3 দেখার দরকারই নেই, কারণ ডেলের ভ্যালু 0 চলে এসছে, তো এক্ষেত্রে আমার কি একক সমাধান থাকবে, মানে এক্স আর ওয়াইয়ের একটা সমাধান থাকবে, ঠিক আছে। তো যে যে করেছো 1.25 নাম্বার অ্যাড করে নিও, যে যে অপশন, তো এখানে একটা ঠিক হবে, তাহলে আমার অপশন কোনটা কারেক্ট, অপশন এটা কারেক্ট, ইউনিক সলিউশন, ঠিক আছে। আমি ভুল করে আমি কি করেছিলাম, আমি এখানে ভুল করে আবার 3 6 বসিয়ে দিয়েছিলাম, তো অ্যান্সারে আমার আবার এটা এখানে 0 চলে এসেছিল, তো সেই জন্য আমি ভুল করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে del ইকুয়াল টু 0, তাড়াহুড়োর মধ্যে ভুল করে del 2টা আমার 0 চলে এসেছিলো, del 2 আর del যেহেতু 0 চলে এসেছিলো, তাই আমি অ্যান্সারটা বলেছিলাম কি, অ্যান্সারটা বলেছিলাম নো সলিউশন, কিন্তু অ্যান্সারটা হবে ইউনিক সলিউশন, ঠিক আছে। তো মাথায় রাখবে, ডেলের ভ্যালু যদি 0 চলে আসে আর del 1 del 2 del 3 করার দরকারই নেই, ডাইরেক্ট ডেলের ভ্যালু যদি 0 চলে আসে, হ্যাঁ করবে, তাও কারণ del 1 del 2 del 3 করবে, কারণ আছে কি, del 1 del 2 del 3 আমার করতে হবে এই কারণেই, কারণ del 1 del 2 del 3 সমস্ত কিছু 0 হলে সেটা আবার চেঞ্জ হয়ে যায়, সেটা ক্ষেত্রে হয়ে যায় কি, তখন সেটা হয়ে যায় আমার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ঠিক আছে, সেই জন্য আমাকে সব ভ্যালুই বার করে দেখতে হবে, নিয়ে যে ব্যাপারটা খাটবে সেটা করতে হবে। আশা করছি সবার কাছে ক্লিয়ার। ইনফাইনাইট করেছি, ইনফাইনাইট হবে না, প্রথমটা হবে, যেহেতু del ইকুয়াল টু 0, তাই আমার হবে, বাকিগুলো যেহেতু কনসিডার করে না, del 1 del 2 del 3 কি এলো, তো সেই জন্য এক্ষেত্রে হয়ে যাবে আমার কি, এক্ষেত্রে হয়ে যাবে আমার কনসিস্টেন্স এবং ইউনিক সলিউশন, একক সমাধান আমার থাকবে। কনসিস্টেন্স বলে ইউনিক সলিউশনকে, আর নো সলিউশনকে বলে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। তো যে যে করেছিল অপশন এ, তারা 1.25 অ্যাড করে নেবে, ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এই কোশ্চেনটা। আমি আজকে করতে গিয়েও ভুল করে ফেলেছিলাম, এখানে 3 আর 6 বসিয়ে দিয়েছিলাম, তার জন্য আমার এখানে 0 চলে এসেছিলো, তাই del আর del 2 0 এসেছিলো, del 1 del 2 মধ্যে del 2 0 চলে এসেছিলো, তাই আমি ভুল করে বলে দিয়েছিলাম নো সলিউশন, কিন্তু এখানে করতে গিয়ে দেখলাম অপশন এ, ঠিক আছে। তো আশা করছি সবার কাছে ক্লিয়ার। তো 3-এর কারেক্টেড অপশন করবে এ, আমি গ্রুপেও আপডেট দিয়ে দেবো, 3-এর কারেক্টেড অপশন হচ্ছে এ, ঠিক আছে। তো সবার কাছে ক্লিয়ার, এই কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার।
কনসিস্টেন্ট কোনটা? যখন ইউনিক সলিউশন থাকে তখন সেটাকে কনসিস্টেন্ট বলে, আর যখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন নো সলিউশন থাকে তখন ইনকনসিস্টেন্ট বলে ইকুয়েশনগুলোকে। ঠিক আছে, কনসিস্টেন্সন কোনটা? যখন ডেল ইকুয়াল টু 0, ফরগেট অ্যাবাউট ডেল 1, ডেল 2, ডেল 3, সেটা হচ্ছে কনসিস্টেন্স। আর 3 নম্বর ক্ষেত্রে যখন নো সলিউশন তখন সেটাকে ইনকনসিস্টেন্ট বলে। ঠিক আছে, আশা করছি সবার কাছে ক্লিয়ার। ওকে, 3 নম্বর কোশ্চেন চলে গেল এখান থেকে। কি ক্লিয়ার তো সবার কাছে? একটু রেসপন্স করে দিও, যদি না বুঝতে পারো আবার বলে দেবো। সবার কাছে ক্লিয়ার? যাই হোক, আমি তো এসএন থেকে ফলো করেছিলাম, এসএন থেকে এটাই বলেছিল ফেমাস রুলের জন্য। আর ডাউট রাখিস না, এটাই ফলো করিস, হয়ে যাবে। প্রীতমের জন্য বললাম, ঠিক আছে। এটা ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন। এবার চলে আসছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছিল কি, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। বলেছে দ্য ট্রাপিজয়েডাল রুল ক্যান গিভ এক্সাক্ট ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ওয়েন এফএক্স ইজ এ কি? ট্রাপিজয়েডাল রুলটা কিসের জন্য? লিনিয়ার ফাংশনের জন্য। ওয়েন এফএক্স ইজ এ লিনিয়ার ফাংশন। তো এটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। ট্রাপিজয়েডাল রুল কিসের জন্য অ্যাপ্লিকেবল? না লিনিয়ার ফাংশনের জন্য। তো অ্যান্সারটা হয়ে যাবে কি? লিনিয়ার ফাংশন। তো 4-এর এ অপশনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমি চলে আসি 5-এ। 5-এরটা কি? 5-এরটা কেন ভুল করলি সবাই, আমি বুঝলাম না। 5-এরটা বলেছিল যে নিউটনস র্যাপসন মেথড ইজ নট অ্যাপ্লিকেবল টু এ ফাংশন। নিউটন র্যাপসন মেথড কোন ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না? আমি কোশ্চেনটা কি করেছিলাম? নিউটন র্যাপসন মেথড কোন ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না। তো অনেকেই ভুল করেছিস, যাই হোক। তো সেটা কি? নিউটন র্যাপসন মেথড কোন ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না, তো সেটা সবসময় মাথায় রাখতে হবে। নিউটন র্যাপসন মেথড কোন ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না? না যখন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। কেন? এবার কেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা কি ছিল? এক্স অফ এন প্লাস 1 সমান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এবার এফ ড্যাশ এক্স এন দেখ, এফ বাই এফ ড্যাশ এক্স এন, এটা ফর্মুলা। এবার যদি এফ ড্যাশ এক্স এন এর ভ্যালু 0 হয়ে যায়, মানে এফ ড্যাশ এক্স এন ভ্যালু, এটা হবে অ্যান্সার। মানে এফ ড্যাশ এক্স যদি 0 হয়ে যায়, মানে আমার অ্যান্সারটা হবে কি? অপশন সি ইজ রাইট অ্যান্সার। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এটা হবে রাইট অ্যান্সার। অনেকেই করেছিস এফ এক্স গ্রেটার দেন 0, কেন হতে পারে না? এফ এক্স এর ভ্যালু তো যা খুশি হতে পারে। এবার দেখ, এফ ড্যাশ এক্স এর ভ্যালু যদি এখানে 0 হয়ে যায়, সামথিং বাই 0 আমরা প্রকাশ করতে পারি? সামথিং বাই 0কে আমরা প্রকাশ করতে পারি? সামথিং বাই 0কে আমরা প্রকাশ করতে পারি না। এখানে এফ ড্যাশ, ধর এখানে আমার 3 আছে আর এখানে আমি 0 বসিলাম, 3/0কে আমি কিছু লিখতে পারবো? লিখতে পারবো না, আনডিফাইন হয়ে যাবে। তাহলে কি নিউটন র্যাপসন মেথডটা কার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল? যখন এফ ড্যাশ এক্স এন ইকুয়াল টু 0, তার জন্য নট অ্যাপ্লিকেবল। তো এটাই মাথায় রাখতে হবে। এটা তো খুব সোজা ছিল। এটা তো ফর্মুলাটা জানলেই অঙ্কটা হয়ে যায়। ফর্মুলাটা জানলেই অঙ্ক হয়ে যায়, কারণ সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড, আমরা ব্যক্তই করতে পারবো না জিনিসটা কি। তো সেই জন্য নিউটন র্যাপসন মেথড ইজ নট অ্যাপ্লিকেবল when function fx equal to for function fx if f dash x equal to 0। ক্লিয়ার সবার কাছে? f dash x এর ভ্যালু যদি 0 হয় তাহলে নিউটন র্যাপসন মেথডে আমি কোনো ভ্যালুই পাবো না, কারণ এই পোর্শনটা টোটালটা আনডিফাইন হয়ে যাবে। তো সেই জন্য কি নিউটন র্যাপসন মেথড ইজ নট অ্যাপ্লিকেবল টু এ ফাংশন if f dash x equal to 0। ওকে, ক্লিয়ার? তারপরে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা খুবই সোজা ছিল, অনেকেই করেনি দেখলাম। কি কেন করেনি, কি জন্য পারেনি বুঝলাম না, বাট অনেকেই করেনি। 6 নম্বর অঙ্কটা ছিল কি? ওয়ান রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন লাইজ বিটুইন। রুট লাইজ করার আমি তোমাদেরকে বলেছিলাম, জাস্ট ফাংশনটার মধ্যে ভ্যালু পুট করে করে দেখবে, যেখানে নেগেটিভ থেকে পজিটিভ যাবে সেটাই হচ্ছে রুট লাই। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার তো? 6 নম্বরে চলে এসেছি। ওয়ান রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 লাইস ইন দ্য ইন্টারভেল। আমাকে ইন্টারভেলটা বার করতে হবে, কোন ইন্টারভেলে রুট লাই করবে। তো রুট লাইয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছি, যেখানে ফাংশনটা নেগেটিভ থেকে পজিটিভ ভ্যালু দেবে বা পজিটিভ থেকে নেগেটিভ ভ্যালু দেবে সেটাই হচ্ছে রুট লাইয়ের জায়গা। আমাকে ফাংশনটা কি বলে দিয়েছে? আমাকে ফাংশনটা বলে দিয়েছে এফ এক্স সমান এক্স কিউব
প্লাস এক্স মাইনাস ফাইভ। যেহেতু ডান দিকটা জিরো আছে তাহলে আলাদা করে জিরো করার দরকার নেই, তাহলে ফাংশনটা হয়ে গেল এক্স কিউব প্লাস এক্স মাইনাস ফাইভ। এবার ফাংশনে ভ্যালু বসাও, ফাংশনে ভ্যালু বসাও মানে এক্স এর ভ্যালু প্রথমে ওয়ান বসাও, মানে এফ অফ ওয়ান বার করো। এফ অফ ওয়ান কি হবে, ওয়ান কিউব প্লাস ওয়ান মাইনাস ফাইভ। ওয়ান কিউব প্লাস ওয়ান মানে টু, টু মাইনাস ফাইভ মানে কত হয়ে গেল মাইনাস থ্রি, মানে এটা হচ্ছে লেস দেন জিরো। এবার এফ অফ টু বসাও, টু বসালে কি হবে, টু এর কিউব প্লাস টু মাইনাস ফাইভ। দুই এর কিউব মানে কত, আট, আট প্লাস দুই দশ, দশ মাইনাস পাঁচ মানে পাঁচ, তাহলে পাঁচ গ্রেটার দেন জিরো। তাহলে দেখতে পাচ্ছ ওয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস তিন, দুই ভ্যালু হচ্ছে প্লাস পাঁচ। তাহলে যেখানে ভ্যালুটা নেগেটিভ থেকে পজিটিভ হয় তার মাঝখানে কোথাও রুটটা লাই করে, মানে যেখানে জিরো হয় সেখানেই রুটটা লাই করে। তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়ান থেকে দুইয়ের মধ্যে ফাংশনটা সাইন চেঞ্জ করছে, তাহলে আমার রুটটা কোথার মধ্যে থাকবে, ওয়ান আমার দুইয়ের মধ্যে থাকবে। অপশন সি, পাঁচের সি। ক্লিয়ার সবার কাছে? ছয়ের সি, পাঁচেরও সি, ছয়েরও সি, সবার কাছে ক্লিয়ার? একটু রেসপন্স করে দাও যারা অনলাইন আছো, যে তিনজন অনলাইন আছো রেসপন্স করে দাও, ঠিক আছে? তাহলে আমার পড়াতে একটু সুবিধা হবে। ক্লিয়ার তো? পাঁচ আর ছয়, পাঁচেরও সি, ছয়েরও সি। তো এই কোশ্চেনটা খুব সোজা ছিল, অনেকেই অ্যাটেম্প করেনি, কেন করেনি বুঝতে পারিনি, ঠিক আছে? তারপর ছিল 7 নম্বর, ছিল 7 নম্বরটা কি বলেছিল, যে ট্র্যাপিজয়েডাল রুলস রিকোয়ার্স দ্য ইন্টারভেল এ কমা বি টু বি ডিভাইডেড ইন্টারভেল। মনে রাখবে ট্র্যাপিজয়েডাল রুল যে কোনো ইন্টারভেলের জন্য রেজাল্ট দেয়, মানে যে কোনো ইন্টারভেলে রেজাল্ট দেবে, ঠিক আছে? ট্র্যাপিজয়েডাল রুলের কোনো ইন্টারভেল লাগে না, মানে এনি নাম্বার অফ ইন্টারভেলস। আর সিমসন্স রুলের জন্য কি, ইভেন নাম্বার অফ ইন্টারভেলস, ঠিক আছে? এই দুটো ভালো করে মাথায় রাখবে, যে ট্র্যাপিজয়েডাল রুলের জন্য কি এনি নাম্বার অফ ইন্টারভেলস, আর সিমসন্স রুলের জন্য কি ইভেন নাম্বার অফ ইন্টারভেলস। তাহলে ট্র্যাপিজয়েডাল রুল 7 নম্বর কোশ্চেন ছিল ট্র্যাপিজয়েডাল রুল, 13 নম্বর কোশ্চেনে ছিল আমার সিমসন্স রুল দিয়ে। তো ট্র্যাপিজয়েডাল রুলটা যে কোনো ইন্টারভেলের জন্য প্রযোজ্য। ট্র্যাপিজয়েডাল রুল ফর এনি নাম্বার অফ ইন্টারভেলস, এনি নাম্বার অফ ইন্টারভেলস। আর সিমসন্স রুলটা কি, সিমসন্স রুলটা হচ্ছে ফর ইভেন নাম্বার অফ ইন্টারভেলস। ইভেন বলতে জোড়, জোড়, ইভেন নাম্বার অফ ইন্টারভেলস। এটা ছিল 7 নম্বরের কোশ্চেন, এটা ছিল 13 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ট্র্যাপিজয়েডাল রুলটা যে কোনো নাম্বার অফ ইন্টারভেলের জন্য, মানে এন ইজুকাল টু এনিথিং, এন ইজুকাল টু এনিথিং হলে ট্র্যাপিজয়েডাল রুলটা ঠিকঠাক ভ্যালু দেবে। আর সিমসন রুলের ক্ষেত্রে যদি এন এর ভ্যালু 6 হয় সেক্ষেত্রে সিমসনটা বেশি এক্স্যাক্ট অ্যান্ড অ্যাকিউরেট রেজাল্ট দেবে, ঠিক আছে? অপশনগুলো কী কী ছিল, অপশনগুলো ছিল অ্যান অড, অপশনগুলো ছিল অড নাম্বারের জন্য, না ইভেন নাম্বারের জন্য, না মাল্টিপল অফ 3, না এনি নাম্বার অফ ইন্টারভেলস। তো ট্র্যাপিজয়েডাল রুল সবগুলোর জন্যই হবে, ঠিক আছে? ট্র্যাপিজয়েডাল রুল সবগুলোর জন্যই হবে। তাহলে অডের জন্য সেম মানে ঠিকঠাক রেজাল্ট দেবে, ইভেনের জন্যও ঠিক দেবে, মাল্টিপল অফ 3 মানে 3, 6, 9 যা সব কিছুর জন্য। ট্র্যাপিজয়েডাল রুলটা এনি নাম্বার অফ ইন্টারভেলস, যে কোনো ইন্টারভেলের জন্যই ঠিকঠাক রেজাল্ট দেবে। আর সিমসলসটা শুধুমাত্র ইভেন নাম্বার অফ ইন্টারভেলস, মানে 2, 4, 6, 8 মানে মাল্টিপল অফ 2 এক কথায় বলতে গেলে। তো অনেক সময় যদি ইভেন নাম্বার অফ ইন্টারভেলস না দেয় অ্যান্সার, তখন তোমাকে ইভেন নাম্বার অফ 2-তে গিয়ে টিক মার্ক করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার কস্তুরি? তো ট্র্যাপিজয়েডাল রুল এনি নাম্বার অফ ইন্টারভেলস, অড, ইভেন, মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 3, এনিথিং। সিমসন্স রুলস ইভেন নাম্বার অফ ইন্টারভেলস, মানে 2, 4, 6, 8 এইসবের জন্য। n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 6 এগুলোর জন্য, ঠিক আছে? ক্লিয়ার? এটা ছিল 7 আর 13 একসাথে হয়ে গেল। ক্লিয়ার কস্তুরি? কস্তুরি ক্লিয়ার তো? ওকে, আমি তাহলে এগিয়ে যাচ্ছি এবার। একেরটা বললাম, একেরটা বলতে 6এরটা রিয়াল রুট। রিয়াল রুটটা তো কিছুই নেই। রিয়াল রুটটা দেখো, আমি রিয়াল রুটটার জন্য কি বললাম, রিয়াল রুটটার জন্য বললাম, ধরো আমাকে ইকুয়েশনটা কি দিয়েছিল, ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল আমার এক্স কিউব প্লাস এক্স মাইনাস 5, ঠিক আছে? এটা আমার হচ্ছে এফ এক্স। এবার আমি কি করলাম, এফ অফ 1 বার করলাম। এফ অফ 1টা আমার বেরোলো 1 কিউব প্লাস 1 মাইনাস 5 মানে হচ্ছে 2 মাইনাস 5 মাইনাস 3। এফ অফ 2 বেরোলো কত, এফ অফ 2 বেরোলো আমার কি, এফ অফ 2 বেরোলো পজিটিভ, 2 এর কিউব প্লাস 2 মাইনাস 5 মানে 8 প্লাস 2 10 মাইনাস 5 মানে 5। তাহলে এফ অফ 1 এর ভ্যালুটা আমার এলো নেগেটিভ, এফ অফ 2 এর ভ্যালু হলো পজিটিভ। তাহলে আমি কি বলেছিলাম, রিয়াল রুটটা কোথায় থাকে, যেখানে নেগেটিভ থেকে যেখানে
আমার এফএক্সটা নেগেটিভ থেকে পজিটিভ আসে, মানে রিয়াল রুট বলতে কি জিরোকে স্যাটিসফাই করবে। তা এই -3 থেকে 5-এর মধ্যেই তো কোনো একটা জায়গায় জিরো পড়বে, তাহলে আমার রুটটা কার আর মাঝখানে লাই করবে, হয় 1 আর 2-এর মাঝখানে যে কোনো একটা পয়েন্টে আমার কি 1 বা 2-এর মধ্যে এমন একটা পয়েন্ট পাবো। ঠিক আছে, 1টা নিচ্ছি কেন, তুমি যা খুশি নিতে পারো। দেখো না, জিরোতেও তো নেগেটিভ আসছে, -1এও তো নেগেটিভ আসছে, আমাকে বার করতে হবে যে নেগেটিভ থেকে পজিটিভ কোথায় হচ্ছে। 1টা কেন নেবো না, তুমি যদি এখানে -2ও বসাও তাহলে তো সেই নেগেটিভ আসবে, -3 বসাও তাহলেও নেগেটিভ আসবে, দেখো -4 বসাও তাহলেও নেগেটিভ, তাহলে আমাকে নেগেটিভ থেকে তো পজিটিভে আনতে হবে। তো সেই জন্য 1টা নিচ্ছি, কারণ 1-এ আমার লাস্ট থেকে নেগেটিভ আসছে, 1-এর পর আর কোনো নেগেটিভ আসছে না, তার জন্য 1টা নিচ্ছি। এরপর তুমি এখানে f(0) বসাও, 0 বসালেও -5 আসবে। f(-1) বসাও তাহলে -1 -1 -7 আসবে। f(-2) বসাও, -8 -10 -15 আসবে। f(-2) তে -15 আসবে। তো একদম 1-এ কি 1-এ আমার কি আসছে, 1-এ আমার লাস্ট মাইনাস আসছে। f(1)-এ আমার এই যে এফএক্সটা সেটা লাস্ট মাইনাস আসছে, আর f(2)-তে আমার ফার্স্ট প্লাস আসছে, সেই জন্যই 1 বসাচ্ছি আর 2 বসাচ্ছি, আর অপশানে তো 1 2ই আছে, সেই জন্য 1 2 বসাচ্ছি। ক্লিয়ার কস্তুরি? আমাকে দেখতে হবে যে কোথায় রুটটা তার সাইন চেঞ্জ করছে, নেগেটিভ থেকে পজিটিভ। তুমি -3 -2 -1 করে আসতে পারতে, আমি অত কেন খাটবো? আমাকে দেখে বুঝতে পারতো যে 1 বসালে কি আসতে পারে, মাইনাস আসতে পারে, 2 বসালে কি আসতে পারে, প্লাস আসতে পারে। যেখানে মাইনাস থেকে প্লাস হচ্ছে সেখানে আমার রুটটা ইয়ে করবে, লাই করবে। কোনো একটা জায়গায় তো এফএক্সটা 0 হয়ে যাবে, যেখানে 0 হয় সেখানেই তো রুট লাই করে। তো 1 আর 2-এর মাঝখানে এমন একটা পয়েন্ট পাবো যেখানে আমার ইয়ের ভ্যালু 0 আসবে, এফএক্সের ভ্যালু, সেটাই হচ্ছে আমার রুট লাই। ক্লিয়ার কস্তুরি? ক্লিয়ার? অপশন দেখে জেনারেলি করার থেকে এমনি কনভেনশনই করে ভালো, অপশন দেখে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর কনভেনশনই করলে একটু টাইম লাগবে, এটাই পার্থক্য। দেখো 2 3 অপশন আছে, 2ও পজিটিভ 3ও পজিটিভ, তাহলে হবে না। 3 4 অপশন আছে, 3ও পজিটিভ 4ও পজিটিভ, তাই হবে না। -3 -2, -3ও নেগেটিভ -2ও নেগেটিভ, তাহলে ওটাও হবে না। তাহলে 1 আর 2 এমন একটা পয়েন্ট যেখানে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তার জন্য এটা হবে। এটা গেল 5-এরটা। তাহলে 5, তাহলে 7 হয়ে গেল, 13 হয়ে গেল। 8-এরটা, 8-এর কোশ্চেনটা হচ্ছে তোমাদের ওই চ্যাপ্টারটা, অপারেটার্সের যে চ্যাপ্টারটা বলেছিলাম মুখস্থ করতে, সেই চ্যাপ্টারের ওপর ডিফারেন্স অপারেটরের ওপর কোশ্চেনটা। 8-এর যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা ডিফারেন্স অপারেটরের ওপর কোশ্চেন। কোশ্চেনটা কি ছিল, বলেছিল ইফ দ্য ইন্টারভেল অফ ডিফারেন্সিং ইজ ইউনিটি। ইন্টারভেল অফ ডিফারেন্সিং বলতে এখানে এইচটা 1 বলে দিচ্ছে। ইফ দ্য ইন্টারভেল অফ ডিফারেন্সিং ইজ ইউনিটি মানে এইচটা 1 বলে দিয়েছে। সেক্ষেত্রে আমাকে বার করতে বলেছে del² অফ 2x + 1, এটা বার করতে বলেছে। এটা করার আগে আমাকে একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম, নোটসও দিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম যে del অফ fx মানে কি, del অফ fx মানে হচ্ছে f(x + h - fx), এটা বলেছিলাম। এখানে h এর ভ্যালুটা কি, h এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে এটা কি হয়ে যাবে f(x + 1 - fx), ফর্মুলাটা দাঁড়িয়ে গেল f(x + 1 - fx। কোথাও যদি এটা বলে না দেয় যে ইন্টারভেল অফ ডিফারেন্সিং ইজ ইউনিটি, তবুও তুমি 1 ধরে নেবে। যদি না বলে দেয় এইচটা মানে 1, যদি না বলে দেয় তাহলে 1 ধরে নেবে। তাহলে আমার এখানে কি del অফ fx সমান কি হবে, del অফ fx সমান হবে f(x + 1 - fx)। এবার del² 2x + 1 মানে কি, del স্কোয়ার মানে ডেলকে ডেল দিয়ে গুণ করলে del স্কোয়ার হয়, তাহলে ডেলটা বাইরে থাকলো, ব্র্যাকেটে আমি ভরে দিলাম del অফ 2x + 1 মানে কি del ইন্টু del মানে del স্কোয়ার, তাহলে del² 2x + 1 হলো। ডেলটা বাইরেই রেখে দিলাম আমি। এবার del অফ 2x + 1কে ভাঙবো। এই ফর্মুলাটা হচ্ছে del অফ fx এর জন্য, ঠিক আছে, মানে x এর ভ্যালু হচ্ছে x, কিন্তু এখানে x এর ভ্যালু কি 2x + 1। তাহলে দেখো f(x) এর জন্য হচ্ছে এটা f(x + 1 হয়ে যাচ্ছে। তাহলে del অফ 2x + 1 এর জন্য আমার এখানে x এর ভ্যালুটা কি হয়ে গেছে 2x + 1। তাহলে আমাকে f(x + 1 মানে কি হবে, f(x + 1 - fx) মানে 2x + 1 তো বিয়োগ করবো, কিন্তু আমার f(x + 1টা কি হবে, f(x + 1টা হবে, এই জায়গাটা ভালো করে দেখবে, f(x + 1টা কি হবে আমার, f(x + 1টা হবে del অফ 2x + 1 + 1। একদম ডেলটা ডেলের জায়গায় থাকলো, এটাকে আমি এই ফর্মুলাতে ভাঙবো।
এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ এক্স সমান এখানে কি 2x প্লাস ওয়ান। তাহলে এখানে আমার এফ অফ এক্স প্লাস ওয়ান সমান কত হবে আমার দেখো, আমি এখানে সাইডে করে দিচ্ছি। এফ অফ এক্স সমান হচ্ছে আমার এখানে 2x প্লাস ওয়ান, তাই তো? এফ অফ এক্স সমান হচ্ছে 2x প্লাস ওয়ান। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কি হবে, এক্স এর জায়গায় আমি কি বসাবো, এক্স প্লাস ওয়ান বসাবো, বাকিটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসালাম, এক্স এর জায়গায় বসালাম শুধু আমি এখানে এক্স প্লাস ওয়ান, বাকিটা যেমন আছে ওয়ানটা প্লাসের জায়গায় থেকে গেল। তাহলে আমি এইটার জায়গায় এফ অফ এক্স প্লাস ওয়ানের জায়গায় কি বসাবো, 2 অফ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর এফ এক্স এর জায়গায় কি বসাবো, 2 অফ এক্স প্লাস ওয়ান। তাহলে বসিয়ে দাও এখানে। ঠিক আছে, আবার বললাম এফ অফ এক্স আমার এখানে কি 2x প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান সমান কি হবে, এক্স এর জায়গায় শুধু এক্স প্লাস ওয়ান বসাবো, এক্স এর জায়গায় আমি এক্স প্লাস ওয়ান বসালাম, বাকিটা যেমন হচ্ছে তেমন রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান আমি পেয়ে গেছি, এফ অফ এক্স পেয়ে গেছি, বিয়োগ করে দাও, কারণ ডেল অফ এফ এক্স সমান কি, এফ এক্স এর জায়গায় এখানে 2x প্লাস ওয়ান আছে, ডেল অফ এফ এক্স সমান এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর এফ এক্স মানে কি 2x প্লাস ওয়ান। তাহলে বসিয়ে দাও, ডেল অফ 2x প্লাস ওয়ান মানে এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কত, এফ অফ এক্স প্লাস ওয়ান মানে এইটা 2 ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা এফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ এক্স এর ভ্যালু কত, এফ এক্স এর ভ্যালু হচ্ছে 2x প্লাস ওয়ান। বসিয়ে দাও, জাস্ট ফর্মুলা বসিয়ে দাও। ডেলের জায়গায় ডেল থাকলো, 2কে এক্স দিয়ে গুণ করলে কত হয় 2x, 2কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2 প্লাস ওয়ান মাইনাস 2x প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে 2x কেটে গেল, 1 কেটে গেল, পড়ে থাকলো ডেল অফ 2। এবার যে কোনো একটা নাম্বারের কি, কোনো একটা নাম্বারের ডেল বা ন্যাবলা যাই করো না কেন সবসময় জিরো হয়, যে কোনো নাম্বারকে ডিফারেন্স অপারেটর সাহায্যে করলে জিরো হয় ভ্যালুটা, তাই ডেল অফ 2 সবসময় জিরো, ডেল অফ 3 হলেও জিরো, যে কোনো নাম্বারের ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স করলে জিরো আসে, তাই অ্যান্সারটা হবে জিরো। ক্লিয়ার সবার কাছে? এই জায়গাটা বুঝতে হবে, যেমন এখানে এফ এক্সটা কিন্তু এফ টু এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান কি হবে না, এক্স এর জায়গায় শুধু এক্স প্লাস ওয়ান বসিয়ে দেবো, বাকিটা যেমন হচ্ছে সেম থেকে যাবে। এই জায়গাটা বুঝলে আর এই ফর্মুলাটা মাথায় রাখলে অঙ্কটা হয়ে যাবে। তো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মুখস্থ করে নেবে ফর্মুলাগুলো, ঠিক আছে? ক্লিয়ার? প্রীতম আর কস্তুরী কাছে ক্লিয়ার? 8 নম্বর অঙ্কটা এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। এটা ছিল 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি ছিল দেখি, দাঁড়াও এক সেকেন্ড। 9 নম্বর অঙ্ক, হ্যাঁ নম্বর অঙ্ক, তারা এক সেকেন্ড খুঁজতে দাও। হ্যাঁ পেয়েছি, ইভালুয়েট ইন্টিগ্রেশন, দাঁড়াও পেয়েছি। হ্যাঁ 9 নম্বর অঙ্ক দিয়েছে যে কি, ইভালুয়েট ইন্টিগ্রেশন ইউজিং ট্রাপিজয়েডাল রুল টেকিং টু ইন্টারভেলস, ইভালুয়েট ইন্টিগ্রেশন 1 to 2 লোয়ার ইন্টারভেল 0 আপার ইন্টারভেল 2 dx বাই ট্রাপিজয়েডাল রুল। 2 কি বলেছে না, ইন্টারভেলটা 2 ধরতে বলেছে। ঠিক আছে, এটা ছিল 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটা দেখা যাক কি দিয়েছে। 9 নম্বর অঙ্কটা ইন্টারভেলটা 2 বলে দিয়েছে, নাম্বার অফ ইন্টারভেলসটা 2, তাহলে n ইকুয়াল টু কত বলে দিয়েছে, n ইকুয়াল টু বলেছে 2, ইন্টিগ্রেশন 1 to 2 dx বাই x, এটা সমান আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 1 to 2 1/x ইন্টু dx লিখতে পারি। তাহলে আমার এখানে ওয়াইটা কি হয়ে গেল 1/x, ওয়াইটা হয়ে গেল আমার কি 1/x, কারণ এটাকে আমি ইকুয়াল করি কি, এটাকে আমি ইকুয়াল করি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এর সাথে, এফ এক্স মানে ওয়াই, তাহলে ওয়াইটা হয়ে গেল কি আমার 1/x। আমি এখান থেকে বলতে পারি আমার কি ওয়াই সমান হচ্ছে কি, ওয়াই বা এফ এক্স সমান হচ্ছে কি 1/x, এখান থেকে আমি বলতে পারি। ঠিক আছে, লোয়ার ইন্টারভেল কত বলেছে 1, আপার ইন্টারভেল 2, তাহলে এখান থেকে আমি এইচ কী করে বার করি, এইচ সমান আপার ইন্টারভেল মাইনাস লোয়ার ইন্টারভেল, এই সরি আপার লিমিট, ইন্টারভেল নয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন। আপার লিমিট কত 2,
লোয়ার লিমিট কত 1, তাহলে 2 মাইনাস 1/2। তাহলে এখান থেকে আমি কি বার করি, এখান থেকে বার করি আমি এইচটা, মানে ইন্টারভেলটা, মানে ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে এইচ সমান পেয়ে গেলাম হাফ। এবার আমি এক্স আর ওয়াই ভ্যালু প্লট করবো, তাই তো। তাহলে এক্স এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে, এক্স এর ভ্যালু তার লোয়ার লিমিট থেকে স্টার্ট হয়। লোয়ার লিমিট কত 1, তাহলে এক্স এর ভ্যালু 1 হবে। তার সাথে কি যোগ করব, তার এইচটা যোগ করব 1 প্লাস হাফ, মানে 3/2। তারপরেরটা কি হবে, এই 3/2 এর সাথে হাফ যোগ করলে কত হয় 2। তাহলে লোয়ার লিমিটে স্টার্ট হয়, আপার লিমিটে গিয়ে শেষ হয়। লোয়ার লিমিটে স্টার্ট, আপার লিমিটে গিয়ে শেষ। এক্স এর ভ্যালু কমপ্লিট। এবার ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা কি করে পাবো 1/x করে, মানে 1/1 মানে 1 এলো, 1/3/2 মানে 2/3, 1/2 মানে হাফ। ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ট্র্যাপিজয়েডাল রুল, ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে ফর্মুলাটা কি হয়, ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে ইন্টিগ্রেশন 1/2 dx/x সমান কি হয় h/2। এইচ কত, এইচ এর ভ্যালু হচ্ছে হাফ, 1/2 প্লাস সাম অফ ফার্স্ট অর্ডিনেট প্লাস সাম অফ লাস্ট অর্ডিনেট। ফার্স্ট অর্ডিনেট কত 1, লাস্ট অর্ডিনেট কত হাফ, প্লাস 2 অফ সাম অফ আদার অর্ডিনেটস, তাই তো। 2 অফ সাম অফ আদার অর্ডিনেটস একটাই আছে, যেটা হচ্ছে 2/3, তাহলে 2 অফ 2/3। তাহলে হাফকে 1/2 গুণ করলে 1/4, 1কে 1/2 দিয়ে যোগ করলে কত হয় 3/2, আর 2কে 2/3 দিয়ে গুণ করলে কত হয় 4/3। তাহলে 1/4 প্লাস 3/2 প্লাস 4/3, এটাকে যোগ করলে আমার 1/4 ইন্টু 3/2 প্লাস 4/3। 3/2কে 4/3 দিয়ে গুণ করলে কত হয় 17/6। ঠিক আছে, 3/2কে 4/3 দিয়ে গুণ করলে 17/6, তাহলে 1/4 ইন্টু 17/6, তাহলে এখান থেকে আসে কত 17/24। ঠিক আছে, 17/24 অ্যান্সার। 2 3 6 লসাগু 6, এখানে 6, তাহলে 2 3 6 লসাগু, 3 দিকে 9 আর এদিকে হচ্ছে 8। ঠিক আছে, 9 প্লাস 8 17, 17/6। তো এটা গেল আমার 17/24 অ্যান্সার। 9টা কোন 17/24 বলে কোন অপশন এ। ঠিক আছে, প্রীতম মনে হয় এটা ভুল করেছে বা পারছিল না, কিছু একটা বলেছিলে। আশা করছি প্রীতমের এবার ক্লিয়ার। প্রীতম ক্লিয়ার? তো এটাই অঙ্ক, খুব সোজা অঙ্ক, আমি বেশি কঠিনও দিইনি। কস্তুরি মনে হয় ডেসিমেলে বার করেছিলেন, কিন্তু ডেসিমেলে ভ্যালুটা ভুল বার করেছিলেন। 17/24 করে ডেসিমেলে 0.70 মতো আসে, তোমার 0.6 সামথিং এসেছিল। ঠিক আছে, তো এটা ভুল করেছিলে তুমি। যাই হোক, ক্লিয়ার কস্তুরি আর প্রীতম? তোমরা দুজনেই আছো অনলাইনে? আচ্ছা, মাইনাস আপ করেছিলে, যাই করেছিলে ভুল করেছিলে। ঠিক আছে, এবার বোঝা গেছে আশা করছি ক্লিয়ার। লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট বাই এইচ, মানে এটাই তুমি ঠিক করেছিলে, অন্য একজন ভুল করেছিল, তুমি ঠিক করেছিলে। হ্যাঁ, 17/24 তুমি ঠিক করেছিলে, তোমাকে নাম্বার দিয়েছিলাম। ঠিক, তুমি ঠিক করেছিলে, অন্য একজন দেখলাম কে ডেসিমেলে করেছিল, তো ডেসিমেলে সে ভুল করেছিল, যেই করেছিল আর কি। এবার ছিল যে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to 2 x² dx বাই সিম্পসন্স 1/3 রুল ব্র্যাকেটে 4 ইন্টারভেল। 4টে ইন্টারভেল নিতে বলেছে। ছোট ছোট অঙ্ক দিয়েছি খুব। এখানে 4টে ইন্টারভেল মানে n = কত, n = 4। 4টে ইন্টারভেল মানে n = 4। ঠিক আছে, তুমি ঠিক করেছিলে বুঝলি, অন্যকে একজন ভুল করেছে। আমি প্রথমে বলেছিলাম গুগল মিটে যে তুমি ঠিক করেছিলে। তো n = 4 বলে দিয়েছে। বার করতে বলেছে কার ভ্যালু, ইন্টিগ্রেশন 0 to 2 x² dx, তাই তো, এটা বলে দিয়েছে। তাহলে এখানে x² dx মানে আমার y সমান fx সমান কে, y সমান fx সমান হচ্ছে আমার x², তাই তো। আমার এখানে এইচটা কি হবে, এইচ সবসময় কি হয়, এইচ সমান লোয়ার আপার ইন্টারভেল, এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন। আপার লিমিট কত 2, লোয়ার লিমিট কত 0, এন সমান কত 4, তাহলে 2/4 মানে 1/2, তাহলে এইচ সমান হবে হাফ। ঠিক আছে, এবার এক্স আর ওয়াই ভ্যালুটা প্লট করো। এক্স এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, 2 এ গিয়ে শেষ হবে। তাহলে এক্স এর ভ্যালু প্রথমে হলো 0, তারপর 0-র সাথে হাফ যোগ করো, কত হয় হাফ হয়। তারপর এই হাফের সাথে আবার হাফ যোগ করো, কত 1 হয়। আবার এই 1-এর সাথে আবার হাফ যোগ করো, কত হয় 3/2 হয়। আবার 3/2-এর সাথে হাফ যোগ করো, কত হয় 2 হয়। তাহলে 0, হাফ, 1, 3/2, 2 এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কি হবে, এগুলো স্কোয়ার, মানে আমি যেহেতু ওয়াই সমান কি জানি x², মানে 0² মানে 0, হাফের স্কোয়ার মানে 1/4, 1/2 মানে 1, 3/2 মানে 9/4, 2/2 মানে 4। তাহলে আমি ওয়াই এর ভ্যালুটাও পেয়ে গেলাম, এক্স আর ওয়াই দুটো ভ্যালুই পেয়ে গেলাম। এবার কি সিম্পসন্স রুল কাজে লাগিয়ে দাও। কি, বাই সিম্পসন্স রুল ইন্টিগ্রেশন 0 to 2 x² dx সমান আমি কি জানি h/3, h মানে কত আমার হাফ, 1/3
সাম অফ ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট কত 0, লাস্ট অর্ডিনেট 4, তাহলে সাম অফ ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু সাম অফ অড অর্ডিনেটস, প্লাস 4 ইন্টু সাম অফ অড অর্ডিনেট। অড অর্ডিনেটস কোনটা? 1-4 আর 9-4, সরি 4 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেটস, 0 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেট। ইভেন অর্ডিনেটস কোনটা? 1-4 আর 9-4, কারণ এটা 2 নম্বর পজিশন আছে, এটা 4 নম্বর পজিশন আছে, প্লাস 2 ইন্টু সাম অফ অড অর্ডিনেট। অড অর্ডিনেট একটাই আছে, এটা আছে কত নম্বরে? 3 নম্বরে, আর কিছু তো নাই, তো 3 নম্বরে আছে কে? একমাত্র 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে এটা হয়ে গেল আমার যোগ করে। এটা যোগ করে অ্যান্সার আছে 1/2/3 মানে 1/6, 0 প্লাস 4 মানে 4, 1/4 প্লাস 9/4 প্লাস 4 করলে হচ্ছে 2, সরি 1/4 প্লাস 9/4 ইন্টু 4 করলে আসে আমার 10, আর 2 হচ্ছে 2, তাহলে 4 প্লাস 10 14, 14 2 16, ওটাই তো ভুল করো, যা কোশ্চেন দিয়েছি উল্টো ধরে করো, তাহলে 4 প্লাস 10 14 দিয়ে 16/6, তো পরের বার থেকে ভুলগুলো করলে হবে না বিতর্ক। তো অ্যান্সার হচ্ছে আমার 16/6, 16/6 মানে 2 দিয়ে ভাগ করে দাও 8/3, তো অ্যান্সার হয়ে যাবে আমার 8/3, অপশন এ। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 10 নম্বরে। ঠিক আছে, 10 নম্বরটা ক্লিয়ার। তো এরকম ছোটো ছোটোই অঙ্ক দেয়, ট্র্যাপিজয়েডাল রুল, সিম্পসনস রুল দিয়ে এরকম ছোটো ছোটোই অঙ্ক দেয়। ঠিক আছে, তো ক্লিয়ার এই জায়গাটা? এই জায়গাটা ক্লিয়ার, মানে এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে 8/3 হয়তো তোমরা দুজনেই করেছিলে এটা 8/3, তাই আশা করছি তোমাদের দুজনের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি চলে আসি 11 নম্বর অঙ্ক, যেটা প্রীতম করেছে, আমি দেখেছি 11 নম্বর অঙ্কটা প্রীতম করেছে, বাকি কেউ করেনি, সবাই বাদ দিয়ে চলে গেছে 11 নম্বর অঙ্কটা, প্রীতম ছাড়া কেউ করেনি। এবং প্রীতম কী করেছে? প্রীতম ফুল মার্কস পেয়েছে এই অঙ্কটার জন্য। 11 নম্বর অঙ্কটা কি ছিল? 11 নম্বর অঙ্কটা ছিল যে ফাইন্ড দ্য পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন x² - 7 = 0 বাই নিউটন র্যাপসন্স মেথড কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। মানে নিউটন র্যাপসন্স মেথডে x² - 7 = 0 এই ইকুয়েশনটার আমাকে ভ্যালু বার করতে হবে, যেখানে আমি দশমিকের ক ঘর অবধি নেবো, তো দশমিকের পর 2 ঘর অবধি নেবো, কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। আমাকে ইকুয়েশনটা বলে দিচ্ছে x² - 7 = 0, ডান দিকটা 0 যেহেতু আছে, তাহলে আমি এটা হবে আমার fx, আমার লেট fx = কি? x² - 7। এবার আমাকে x0 বার করতে হবে। x0 এর জন্য কি করতে হয় না, কোথায় রুটটা নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে সেটা দেখবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো যদি f(2) এর ভ্যালু নাও, f(2) এর ভ্যালু 2a² 2a² মানে 4 মাইনাস 7 মানে -3 মানে নেগেটিভ। যদি 3 এর ভ্যালু নাও, তাহলে 3a² মানে 9 মাইনাস 7 মানে 2 মানে পজিটিভ। তাহলে 2 থেকে 3 এর মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, মানে 2 আর 3 এর মধ্যে কোথাও রুটটা লাই করছে। আমি এবার কি করব, 2 আর 3 এর কাছাকাছি যাব, মানে আমি দেখবো এক্স্যাক্টলি 2 এর কোথায় নেগেটিভ হচ্ছে আর 2 এর কোথায় আমার এক্স্যাক্টলি পজিটিভ হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে। তাহলে আমি দেখলাম f(2.6) এ কত ভ্যালু আসছে। f(2.6) এ যদি ভ্যালু দেখি, 2.6² মাইনাস 7 যদি করি, -0.24 আসছে, যেটা লেস দেন 0। আর f(2.7) যদি করি আমি, মানে 2.7² মাইনাস 7 যদি করি, তাহলে আমার অ্যান্সার আসছে 0.29, যেটা গ্রেটার দেন 0। আমি দেখতে পাচ্ছি 2.6 থেকে 2.7 এর মাঝখানে, আমি 2 আর 3 এর আরও কাছাকাছি গেলাম। তুমি 2 3টাকেই করতে পারতে, f(2)টাকে x0 আর এটাকে x0 করে করতে পারতো, আমি কি করলাম, আরও কাছে গেলাম, মানে 2.6 আর 2.7 এর মাঝখানে গেলাম। এবার আমি 2.6 আর 2.7 এর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে x0 ধরে করতে পারি। আমি ধরলাম এই যে x0টাকে ধরলাম, 2.6কে আমি x0 হিসাবে ধরে করবো, যেহেতু দেখছি আমি 2.6 থেকে 2.7 এর মাঝখানে কোথাও একটা 0 আসবে, মানে 2.6 এ নেগেটিভ, 2.7 এ পজিটিভ, তাহলে -0.24 আর +0.29 এর মাঝখানে কোথাও একটা 0 থাকবে। তো সেই জন্য 2.6 আর 2.7 এর মাঝখানে রুটটা লাই করবে। এবার x0 তুমি 2.6 হতে পারে 2.7, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি কি করলাম, আমি ধরলাম যে x0টাকে আমি ধরলাম 2.6, চুজিং x0 = 2.6। আমি f(x0) অলরেডি বার করে নিয়েছি, মানে f(2.6) কত, f(2.6) আমার বেরিয়েছে -0.24, এটা আমার লাগবে তাই বার করা। f'(x) আমাকে বার করতে হবে, কারণ কি আমাকে f'(x0) বার করতে হবে। f'(x) কত, f'(x) মানে কি fx এর ডেরিভেটিভ, fx এর ডেরিভেটিভ মানে কি x² - 7 এর ডেরিভেটিভ, x² এর ডেরিভেটিভ করলে কি 2x,
সাথে ডেরিভেটিভ করলে 0, তাই এফ ড্যাশ এক্স সমান 2x। তাহলে এফ ড্যাশ এক্স জিরো সমান কী হবে? এফ ড্যাশ এক্স জিরো মানে 2 ইন্টু এক্স জিরো ভ্যালু কত? 2.6, তাহলে 2 ইন্টু 2.6 মানে 5.2। তাহলে এফ ড্যাশ এক্স জিরো সমান কত হলো আমার? 5.2। এবার আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট বাই নিউটন র্যাফসনস মেথড যেভাবে লিখতাম কী হয়, এক্স এন প্লাস ওয়ান মানে এক্স অফ ওয়ান সমান এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ অফ এক্স জিরো। সব ভ্যালু বসিয়ে দাও। এক্স জিরোর জায়গায় কত? 2.6। এফ এক্স জিরোর জায়গায় কত? অলরেডি বার করে নিয়েছি, মাইনাস 0.24 বাই এফ ড্যাশ এক্স জিরো ভ্যালু অলরেডি বার করে নিয়েছি 5.2। বললে আসে আমার 2.6461। এবার এই 2.6461টা কী হয়ে গেল? এক্স ওয়ানের ভ্যালু। তারপরে নেক্সট অ্যাপ্রক্সিমেট রুট। তাহলে এবার এফ অফ এক্স ওয়ান সমান, এবার আমি কী বার করবো? এক্স ওয়ান সমান হয়ে গেল 2.6461। এবার আমি এফ অফ এক্স ওয়ান বার করে নেবো, এফ অফ এক্স ওয়ান বার করে নেবো। ঠিক আছে, তো এফ অফ এক্স ওয়ান বার করে নিই। এফ অফ এক্স ওয়ান মানে 2.6461 তার স্কোয়ার মাইনাস 7 করলে কত আসে? এটা করলে আমার এফ অফ এক্স ওয়ানের ভ্যালু আছে আমার 1.845 ইন্টু 10⁻³ আর এফ ড্যাশ এক্স ওয়ান কি 2 ইন্টু 2.6461, কারণ এফ ড্যাশ এক্স ওয়ান 2x, তাহলে 2 ইন্টু 2.6461 করলে আমার কত হচ্ছে 5.292। তাহলে আমি কী বার করতে পারবো? এবার এই দুটো জেনে গেছি, তাহলে x2 বার করতে পারবো। x2 সমান কী ফর্মুলা হয়? x1 মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ x1, এক করে করে কমে, কারণ ফর্মুলাটাই হচ্ছে জেনারেল ফর্মুলা এক্স অফ এন প্লাস ওয়ান সমান xn মাইনাস এফ এক্সএন বাই এফ ড্যাশ এক্সএন। আগে একটা অঙ্কতে দেখালাম x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু আমি পেয়ে গেছিলাম 2.6461 মাইনাস এফ এক্স ওয়ানের ভ্যালু 1.845 ইন্টু 10⁻³ বাই এফ এক্স ওয়ান, এফ এক্স এর ভ্যালু 5.2922 বসিয়ে দিয়ে দেখো অ্যান্সার আসছে আমার 2.6457। 2.6457। এবার দেখতে পাচ্ছ দশমিকের দু ঘর পর্যন্ত আমার মিলে যাচ্ছে, এখানেও আসছে 2.64, এখানেও হচ্ছে 2.64। আমাকে দু ঘর অবধি বার করতে বলেছে, আমার অ্যান্সার হয়ে যাবে কত? আমার অ্যান্সার হয়ে যাবে 2.64। সেই জন্য আমার অ্যান্সার কি? অ্যান্সার হবে 2.64। এটা আমি কোনো অপশান দিইনি, অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে 2.64। ঠিক আছে, অ্যান্সারটা হবে কত? 2.64। এটার কোনো অপশান আমি তোমাদেরকে প্রোভাইড করিনি, অ্যান্সারটা হবে 2.64। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এত কিছু করতে হবে নিউটনের রেফারেন্স পরীক্ষায় এলে, ভাগ করে করে করতে হবে, কোনো অপশন নেই তোমাদের কাছে। আর যেহেতু চ্যাপ্টারটা আছে তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? কস্তুরি ক্লিয়ার? কারণ প্রীতম তো পেরেছে অঙ্কটা, পড়েওছে দেখলাম। কস্তুরি ক্লিয়ার? এটা ছিল তোমাদের 11 নম্বর অঙ্ক। সহজ, কোনো ট্রিক্স নেই নিউমেরিক্যাল মেথডের, নো ট্রিক্স, কোনো ট্রিক্সই হয় না নিউমেরিক্যাল মেথডের, যা ফর্মুলা সেটাই। অলরেডি এটা একটা ট্রিক্সের ওপর তৈরি, তো এর ওপর আর কোনো ট্রিক্স হয় না। আমি বার করতে এবার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম হয়ই না। আমি একবার ভেবেছিলাম যে এরকম করে হবে, কিন্তু হয় না সহজ ট্রিক্স। আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি, যে যে অঙ্কগুলো আছে সেই সবগুলোর ভ্যালু লিখে রাখতে পারো, যদি পরীক্ষায় আসে মুখস্থ করে রাখতে হবে তোমাদেরকে। আমি যেটা করেছিলাম, আমি অনেক ট্র্যাপিজয়েডাল রুট এবং সিম্পসন্স রুটের 2 ডেসিমেল প্লেস অবধি হলে কত ভ্যালু, 3 ডেসিমেল প্লেস অবধি হলে কত ভ্যালু, 4 ডেসিমেল প্লেস অবধি হলে কত ভ্যালু, এই ভ্যালুগুলো মুখস্থ করেছিলাম। সহজ কোনো ট্রিক্স নেই। এই জায়গাটা ক্লিয়ার যে অঙ্কটা কী করে করবো? তাহলে আমি নেক্সট অঙ্কতে যাবো। ক্লিয়ার তো? ক্লিয়ার? নেক্সট অঙ্কতে যাই। এবার চলে আসছে আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা খুব সোজা। আমি দুটো ইকুয়েশন বলেছিলাম তোমাদেরকে, গসিয়ান এলিমিনেশনে সলভ করতে বলেছিলাম। তো তোমরা এটা এরকম কোশ্চেন দিলে যা সলভ করে দেবে, ইকুয়েশন নিয়ে অ্যান্সার করে দেবে। তো অঙ্কটা আমি জাস্ট করেও দিচ্ছি, 2x1 প্লাস 3x2
সমান 1, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল। 2 নম্বর ইকুয়েশন ছিল 3x1 মাইনাস 5x2 সমান 11, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। তাই বলেছিলাম যে ইকুয়েশনগুলো জাস্ট সলভ করে দেবো, তাহলেই তোমার হয়ে যাবে। তো আমি ইকুয়েশন সলভ করে দিই। ইকুয়েশন সলভের জন্য কী করলাম, আমি ইকুয়েশন সলভের জন্য করলাম ডুইং -3/2 ইন্টু 1। 1 নম্বর ইকুয়েশনকে -3/2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। উই গেট, আমি কি পাবো, -3/2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, -3x1, -3/2 কে +3x2 দিয়ে গুণ করলে কত হয়, -9/2x2, আর -3/2 কে 1 দিয়ে গুণ করলে কত হয়, -3/2। আর 2 নম্বর ইকুয়েশনটা যেমন আছে সেটাই লিখে দিলাম, কি আছে, 3x1 মাইনাস 5x2 সমান 11। এখানে -3x1 +3x1 তাহলে কেটে যায়, ঠিক আছে। তাহলে -3x1, তাহলে এবার আমি কি করবো, এবার আমি অ্যাডিশন করবো, মানে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন, এই দুটো যে ইকুয়েশন পেলাম, ধরো এটাকে 3 নম্বর দিয়ে দিলাম, এটাকে 4 নম্বর দিলাম। এবার 3 আর 4 ইকুয়েশনকে অ্যাড করে দাও। অ্যাডিং 3 and 4 উই গেট, 3 নম্বর আর 4 নম্বরকে অ্যাড করলে কি, এই 3x আর এই 3x কেটে যায়, -9/2x2 আর -5/2x2 যোগ করলে কত হয়, -19/2x2, -3/2 +11 যোগ করলে কত হয়, +19/2 যোগ করলে এটা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাই কি, x2 = -1। এখান থেকে আমি x2 ভ্যালু পেয়ে গেলাম কত, -1। এবার x2 ভ্যালু এই যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, তাহলে x1 এর ভ্যালু পেয়ে যাবে। আমি 1 নম্বরে ফ্রম 1 উই গেট, 1 নম্বরে x2 ভ্যালু পুট করে দিলাম, ফ্রম 1 কী পাবো, 2x1 এর জায়গায় x1 প্লাস 3, x2 এর জায়গায় -1 বসালে 3 × -1 সমান 1 সমান +1, সরি। সেখান থেকে আমি x1 এর ভ্যালু পেয়ে যাবো। x1 এর ভ্যালু কত আসবে, 1 - 3 মানে -2, 1 + 2, 1 + 3 সমান, এদিকে 3টা হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 3 সমান 4, 4/2 মানে 2, x1 এর ভ্যালু 2। তাহলে x1 এর ভ্যালু 2 পেলাম, y এর ভ্যালু -1, এই x2 এর ভ্যালু -1 পেলাম। আমি কি পেলাম, 2, -1। কার অপশন, অপশনটা মনে হচ্ছিল 2, -1, কার অপশন ছিল 2, -1 ছিল সি অপশন, অপশন সি, ঠিক আছে। এটা হবে অপশন সি 12 কোশ্চেন। এটা সবাই পেরেছো, তো এগুলো খুব একটা সোজা কোশ্চেন। গস এলিমিনেশন দিলে ডাইরেক্ট জাস্ট এলিমিনেশন পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে x1 আর x2 ভ্যালু বার করবে, ঠিক আছে। 13 নম্বরটা অলরেডি করে দিয়েছে, সিম্পসন্স 1/3 রুল, কটা ইন্টারভেলের জন্য হয়, অ্যান্সারটা ইভেন নাম্বার অফ ইন্টারভেলস। এটা ছিল 12 নম্বর, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, সবাই পেরেছো। এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বরটা কী করবে, 14 নম্বরটা কেউ করতে পারেনি, 14 নম্বরটা কেউই করতে পারেনি। 14 নম্বরের ক্ষেত্রে, এরকম অঙ্কর ক্ষেত্রে ডিফারেন্স টেবিল করলে কিন্তু অঙ্কর ভ্যালু আসবে না, f2 এর ভ্যালু আসবে না, ঠিক আছে। ডিফারেন্স টেবিলটা আমি ওই জন্য লিখেছি, হেন্স কনস্ট্রাক্ট ডিফারেন্স টেবিল। জানি ডিফারেন্স টেবিল যদি কেউ করতে যায় অঙ্কটা হবে না, তো সেই জন্যই আমি দিয়েছি ডিফারেন্স টেবিল করে সেই অঙ্কগুলোই হবে যেখানে পরপর ভ্যালু বলে দেওয়া থাকে। এখানে দেখো 0-এর ভ্যালু বলে দিয়েছে, 1-এর ভ্যালু বলে দিয়েছে, 5-এর ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাকে 1-এর পরে 2, 3, 4 বাদ দিয়ে দিচ্ছে, 1-এর পরে 2, 3, 4 বাদ দিয়ে দিচ্ছে। গিভেন 14 নম্বর কোশ্চেনটা কী ছিল, f(0)-এর ভ্যালু বলে দিয়েছে, f(1)-এর ভ্যালু বলে দিয়েছে, কিন্তু 2, 3, 4 বলে দেয়নি। 2, 3, 4 যদি বলে দিত সেক্ষেত্রে আমি ডিফারেন্স টেবিল করে অঙ্কটা করতাম। একটু কোশ্চেন পড়ি, 14 নম্বর কোশ্চেন না 13 নম্বর কোশ্চেন সেটা বলো, কোন কোশ্চেনটা পড়বো। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনটা বলেছিল যে গিভেন f0 = 8, f1 = 68, f5 = 1, 2, 3, কনস্ট্রাক্ট এ টেবিল ডিফারেন্স অ্যান্ড হেন্স ফাইন্ড f2। আমার কাজ হচ্ছে, ফাইনাল কাজ হচ্ছে f2 বার করা। তো f2 আমি কী করে বার করবো, এটা ছিল আমার কোশ্চেন, ঠিক আছে। তো f0-এর ভ্যালু যেহেতু 8, f1-এর ভ্যালু যেহেতু 68, এবার f(2), f(3), f(4)-এর ভ্যালু বলে দেয়নি, ডাইরেক্ট f5-এর ভ্যালু বলে, তাহলে আমাকে 3টে ভ্যালু বলে দিয়েছে। তাহলে 3টে ভ্যালুর জন্য 3টে আননোন আমি ম্যাক্সিমাম বার করতে পারি। তো দেখো এটা কী করে বার করবো, এরকম অঙ্ক যখন মাঝখানে কিছু ভ্যালু বলে দেবে না, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স টেবিল যদি করো জীবন অঙ্ক মিলবে না, সেক্ষেত্রে তোমাকে এফএক্সটাকে ধরে নিতে হবে। দেখো আমাকে 3টে ভ্যালু, আমাকে 3টের ভ্যালু বলে দিচ্ছে, সেক্ষেত্রে আমার এফএক্সটাকে এরকম ধরবে, লেট fx সমান 3টে ভ্যালু আমি বার করতে পারবো আননোন, তাই ax² + bx + c এরকম ধরলাম, ঠিক আছে। এটা যে তোমাকে 3টে f0 = 8 বলে দিয়েছে, f1 = 68 আর f1 = 1, 2, 3 বলে দিচ্ছে, তাই আমি 3টে আননোন ধরলাম, a, b আর c। যদি 4টে থাকতো তাহলে 4টে আননোন ধরতাম,
এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস জি ধরতাম। যদি পাঁচটা বলে দিত তাহলে সেরকম ধরতাম, যদি তোমার তিনটে ভ্যালু বলে দিচ্ছে তাই ধরলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার দেখো এইটা দিয়ে আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্কতে চলে আসি আমরা। ঠিক আছে, তো অঙ্কতে এবার আমরা চলে আসি। আমাকে দেখো f0 = 8 বলে দিয়েছে। f0 = 8 মানে x এর জায়গায় সব জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস সি সমান 8। তাহলে আমার এখান থেকে আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম। সি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। আর কি বলে দিয়েছে আমাকে? f(1) সমান 16। f(1) সমান কি বলে দিচ্ছে? 16। তাহলে x এর জায়গায় সব জায়গায় 1 বসাবো এবার, মানে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস সি। সি এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি আমি, 8 সমান 16। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? সরি, 1 ইন্টু এক্স স্কোয়ার নয়, আমি ভুল করলাম, দেখছো তোমরা বললে না, যাই হোক a ইন্টু 0 স্কোয়ার। আমি তো এক্স এর ভ্যালু বসাচ্ছি না, যাই হোক এইখানটা দেখো f(0) সমান 8 মানে আমি এক্স এর জায়গায় সব জায়গায় 0 বসাবো, তাই তো? তাহলে এখানে কি হবে? a ইন্টু 0 স্কোয়ার মানে 0 প্লাস বি ইন্টু 0 মানে 0 প্লাস সি। সি এর জায়গায় তো কোনো এক্স নেই, তাহলে এই দুটো যেহেতু 0 হয়ে গেল তাই সি সমান 8। পরের ক্ষেত্রে কি এক্স এর জায়গায় সব জায়গায় 2 বসাবো, তাহলে a ইন্টু 2a স্কোয়ার প্লাস বি ইন্টু 2 সরি 1 আছে f(1), তাহলে এক্স এর জায়গায় সব জায়গায় আমি কী বসাবো? 1 বসাবো। তাহলে কী বসাবো? a ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1, এক্স এর জায়গায় 1 বসাচ্ছি শুধু, প্লাস সি। সি এর ভ্যালু তো অলরেডি বার করেছি 8 সমান আমাকে কী বলে দিয়েছে? 68। তাহলে এখান থেকে বলতে পারি a প্লাস বি সমান এই 8টাকে এদিকে নিয়ে চলে গেলাম, 68 মাইনাস 8 মানে 60। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, a প্লাস বি সমান 60। এই ইকুয়েশনটা রেখে দিলাম। আর একটা বলে দিয়েছিলাম, আমি কি বলে দিয়েছিল? f(5) সমান f(5) সমান 123। তাহলে কি করব? a ইন্টু 5 স্কোয়ার প্লাস বি ইন্টু 5 মানে এক্স এর জায়গায় 5 প্লাস সি এর জায়গায় 8 সমান 123 বসিয়ে দিলাম। a ইন্টু 5 স্কোয়ার মানে কি? 25a প্লাস 5b সমান 123 মাইনাস 8 মানে 115। এবার আমি সবগুলোকে 5 দিয়ে ভাগ করে দিই, বোথ সাইড। এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। এটাকে 5 দিয়ে ভাগ করলে কিছু পড়ে থাকে না, বি। এটাকে 5 দিয়ে ভাগ করলে 23। এটা সমান হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে পেলাম a প্লাস বি সমান 60, আর 2 নম্বর ইকুয়েশনে পেলাম, সরি এখানে একটা a থাকবে, 25a হবে এখানে, 25a প্লাস 5b। তাহলে এটা হয়ে যাবে 5a প্লাস বি। 5a প্লাস বি সমান কত পেয়ে গেলাম? 23। ঠিক আছে, 5a প্লাস বি সমান 23। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে দাও। দেখো a প্লাস বি থেকে 5a প্লাস বি যদি বিয়োগ করে দাও তাহলে এখান থেকে a আর b এর ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো করে দিচ্ছি। a প্লাস বি সমান আমি কত পেয়েছি? 60। 5a প্লাস বি সমান কত পেয়েছি? 23। ভাগ করে দাও, মাইনাস মাইনাস মাইনাস, বি কেটে গেল, a মাইনাস 5 মানে মাইনাস 4a সমান 37। তাহলে a সমান কত পেলো? -37/4। এ সমান পেলাম -37/4। বি এর মান কি করে পাবো? 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। বি সমান কি জানি? 60। 1 নম্বর ইকুয়েশন থেকে পাই কি? বি সমান 60 মাইনাস এ, মানে 60 মাইনাস অফ -37/4 মানে 60 প্লাস 37/4। 60 প্লাস 37/4 করলে কত আসে? 240 প্লাস 37। তাহলে বি সমান আসে আমার 277/4। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, সি এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি। তাহলে আমার কি? ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এফ এক্স সমান আমার ইকুয়েশন কি দাঁড়িয়ে গেল? এর জায়গায় বসিয়ে দাও কত? -37/4 এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি এর ভ্যালু কত? 277/4x প্লাস সি, সি এর ভ্যালু কত? 8। এটা হয়ে গেল আমার ফাংশনটা। এবার আমার কি বার করতে হবে? আমাকে বলেছে ফাংশন অফ 2, এফ অফ 2 বার করতে গেলে জাস্ট এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, মানে -37/4 এক্স স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 277/4 এক্স এর জায়গায় কত বসাবে? 2 বসাবে প্লাস 8। যদি এটা সব -37/4, এই 4 4 কেটে যাবে, 2 2 4 হয়ে যাবে। তাহলে এফ অফ 2 সমান কী হবে? -37 প্লাস 277/2 মানে 138/5 প্লাস 8 মানে 146/5 থেকে -37 বিয়োগ মানে হচ্ছে 109.5। 109.5 কোন অপশনে দিয়েছিলাম আমি? 109.5 আমি অপশন বিতে দিয়েছিলাম।
তাই অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার তুমি তো ডিফারেন্স টেবিল বার করতে পারবে, কারণ তুমি তো অলরেডি যে যা যা ভ্যালু বসাবে সেখান থেকে F3 ভ্যালু, F4 এর ভ্যালু, F5 এর ভ্যালু বার করতে পারবে। শুধু এক্স এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে F3 ভ্যালু পেয়ে যাবে, এক্স এর জায়গায় 4 বসিয়ে দাও। ফাংশনটা যেহেতু আমি পেয়ে গেছি, এটা যেহেতু আমার ফাংশন, এই ফাংশনটা যদি পেয়ে গেছি তাহলে আমার ডিফারেন্স টেবিল বার করা কিছুই নয়, বিয়োগ করে ডিফারেন্স টেবিল, কিন্তু আমার আলটিমেটলি F2 এর ভ্যালু বার করতে বলেছো, তাই এইভাবে করলাম। তো এইভাবে করবো, ক্লিয়ার সবার কাছে? যখন মাঝখানে কোনো ভ্যালু বাদ দিয়ে দেবে সেক্ষেত্রে ডিফারেন্স টেবিল যদি করতে যাই কোনোদিনই আসবে না, সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, দুজনেই পারোনি, দুজনের কাছে ক্লিয়ার এখন? হ্যাঁ, আমি বললাম আমাকে F0 ভ্যালুটা বলে দিয়েছে, দেখো কটা ভ্যালু আমাকে বলে দিয়েছে, F0 ভ্যালু বলে দিয়েছে, F1 এর ভ্যালু বলে দিয়েছে, F5, মানে আমাকে 3টে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, একটা হচ্ছে 0-এর জন্য, একটা হচ্ছে 1-এর জন্য, একটা হচ্ছে 5-এর জন্য। তাহলে আমাকে 3টে আননোন ধরে ইকুয়েশনটা গঠন করতে হবে। তার জন্য একবার এটাকে ধরেছি আননোন, বিটাকে একটা, সিটাকে আননোন, x² bx প্লাস সি। এবার যদি হতো আমাকে 4টে আননোন বলে দিত, মানে 4টে যদি ভ্যালু বলে দিত এরকম বাদ দিয়ে সেক্ষেত্রে আমি কি করতে হবে, x³ প্লাস bx² প্লাস cx প্লাস ডি। যদি এরকম বলা থাকে F0 এর ভ্যালু বলে দিচ্ছে, F1 এর ভ্যালু বলে দিচ্ছে, F5 এর ভ্যালু বলে দিচ্ছে, F7 এর ভ্যালু বলে দিচ্ছে, সেক্ষেত্রে x³ প্লাস bx² প্লাস cx প্লাস ডি। যে তোমাকে 3টে আননোন ভ্যালু বলে দিচ্ছে সেই জন্য আমি 3টে ভ্যালু আননোন দিয়ে x² প্লাস bx প্লাস সি। কোশ্চেন বলছে এটা ওই ডিফারেন্স টেবিল দিয়ে করেছিলাম, হবে না। ঠিক আছে, ওই ডিফারেন্স টেবিল দিয়ে করলে হবে না। পরপর যদি ভ্যালুগুলো বলে দিত, যদি বলে দিত F0, F1, F2, F3 নিয়ে যদি বলতো F5 এর ভ্যালু বার করো, সেক্ষেত্রে ওই ডিফারেন্স টেবিল দিয়ে করলে হয়ে যেত। ঠিক আছে, আমি দেখিয়েছি তোমার খাতাটা। যাই হোক, ক্লিয়ার এবার সবার কাছে, তোমার কাছে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট 15 নম্বর কোশ্চেনে চলে যাব। ক্লিয়ার প্রীতম? আশা করছি প্রীতমের কাছে ক্লিয়ার। 15 নম্বর কোশ্চেনে চলে যায়। কোশ্চেনগুলোর পেছনে সত্যি প্রচুর খাটতে হয়েছে, কোশ্চেনগুলো এমন বানিয়েছি যাতে নিউ টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো প্রচুর খাটতে হয়েছে কোশ্চেনগুলো, কারণ আমার কাছে কোনো ম্যাটেরিয়ালসই নেই। তো কোশ্চেনগুলো করতে হয়েছে প্লাস অ্যান্সারও করতে হয়েছে, প্রচুর খাটতে হয়েছে। যাই হোক, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে ইউজিং ট্র্যাপিজয়েডাল রুল ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 to 1, কিবার করতে বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 1 প্লাস এক্স ডিএক্স টেকিং টু ইন্টারভেল, ইন্টারভেলটা 2 ধরতে বলেছে, n সমান 2 ধরতে বলেছে। তাহলে n সমান 2, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার fx বা y সমান কত 1 প্লাস এক্স, আর h সমান কি হবে, h সমান জানি b মাইনাস a বাই n, h সমান আমি কি জানি b মাইনাস a বাই n। b এর ভ্যালু কত 1, a এর ভ্যালু কত 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, তাহলে 1 মাইনাস 0 বাই 2 মানে হাফ, h এর ভ্যালু আমি পেয়ে গেলাম হাফ। এবার জাস্ট আরম্ভ করে দাও, x আর y এর ইন্টারপোলেট করে দাও ভ্যালুগুলো। x এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে 0, তারপরে কি হবে 0 প্লাস হাফ মানে হাফ, তারপরটা হাফ প্লাস হাফ মানে 1, y এর ভ্যালু কি হবে 1 প্লাস x মানে 1 প্লাস 0 মানে 0, 1 প্লাস হাফ মানে 3/2, 1 প্লাস 1 মানে 2, তাহলে এটা হলো y এর ভ্যালু। ট্র্যাপিজয়েডাল ফর্মুলা বাই ট্র্যাপিজয়েডাল রুল ইন্টিগ্রেশন 0 to 1 1 প্লাস x dx সমান h বাই 2, h এর ভ্যালু কত হাফ, হাফ বাই 2 প্লাস সাম অফ ফার্স্ট অর্ডিনার প্লাস লাস্ট অর্ডিনার, ফার্স্ট অর্ডিনার 0 লাস্ট অর্ডিনার 2 প্লাস 2 ইন্টু সাম অফ অর্ডার, 2 ইন্টু সাম অফ আদার্স অর্ডিনেট, আদার অর্ডিনেট একটাই আছে 3/2, তাই 2 ইন্টু 3/2, তাহলে হাফকে ভাগ করে 1/4, 0কে 2 দিয়ে যোগ করলে 2, 2কে 3/2, 2 2 কাটলো প্লাস 3, তাহলে কত আসে 3 প্লাস 2, সরি 1 প্লাস 2, আচ্ছা এখানে 0 প্লাস 1, এখানে 1 আসবে, 1 প্লাস 0 মানে 1 আসবে, এটা এখানে আসবে 1, তাই তো x এর ভ্যালু তো 0, তাহলে y এর ভ্যালু 1 প্লাস 0 মানে 1, এটাকে তো 1 প্লাস হাফ মানে 3/2, এটাকে তো 1 প্লাস 1 মানে 2, তাহলে এটা 1 প্লাস 2 মানে 3, তাহলে 3 প্লাস 3 মানে 6, 6/4 মানে হচ্ছে 1.5,
1.5 কত অপশানে ছিল? 1 নম্বর অপশান। এটা হচ্ছে 1.5। কিছুই না, আমি এমন ছোটো ছোটো অঙ্ক দিচ্ছি যেগুলো মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, এটা ছিল 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন ক্লিয়ার সবার কাছে? 15 নম্বর কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার? ঠিক আছে, এবার 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা কেউই পারেনি। 16 নম্বর কোশ্চেনটা কেউই পারেনি। যাই হোক, এবার আজকে হবে। পনেরো নম্বর কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার 16 নম্বর কোশ্চেনে চলে আসি। 16 নম্বর কোশ্চেনে চলে আসি আমি। 16 নম্বর কোশ্চেনে কি দিয়েছিলাম? ইফ এ ইজ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দিয়েছিলাম, একটা ভ্যালু বার করতে বলেছিলাম। কি বলেছিলাম? এ এর ভ্যালু বলে দিয়েছিলাম। এ ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? এ ইজ ইকুয়াল টু বলেছিলাম 1ab 1bc 1c। এটা বলে দিয়েছিলাম এ এর ভ্যালু। এটা বলেছিলাম আর এ এর ভ্যালু নিয়ে বার করতে বলেছিলাম কি? ফাইন্ড এ বি সি ডি সি এ 1 1 1 1 1 1। এটার ভ্যালু বার করতে বলেছি। খুবই সোজা, দেখো এখান থেকেই করবো। তা দেখো এ ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্ট বলে দিয়েছি। কোনো ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে সেই ভ্যালুটাই থাকে। মানে আমি যদি কোনো একটা ডিটারমিনেন্টের রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো করি, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুর বা কোনো চিহ্ন কোনো চেঞ্জ হয় না। আমি প্রথমে এটাকে ট্রান্সপোজ করবো, মানে রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো। রোগুলোকে আমি কলামগুলোকে রো করছি 1 1 1কে প্রথমে 1 1 1 এভাবে লিখলাম। তারপরে এ বি সি, তারপরটা বি সি, এরকম লিখতেই পারি। কারণ কোনো একটা ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ সাইনেরও চেঞ্জ হয় না। নেক্সট স্টেজে কী করলাম? আমি নেক্সট স্টেজে কী করলাম না, সেকেন্ড রোকে ফার্স্ট রো করলাম, ফার্স্ট রোকে সেকেন্ড রো করলাম, মানে ইন্টারচেঞ্জিং ফার্স্ট রো ইন্টারচেঞ্জিং কী করলাম? আমি কী করলাম সেকেন্ড কেসে আমি কী করলাম? ফার্স্ট রোটাকে সেকেন্ডে আনলাম, সেকেন্ড রোটাকে ফার্স্টে আনলাম, মানে ইন্টারচেঞ্জিং R1 আর R2। তাহলে একটা নেগেটিভ চিহ্ন আসবে যেহেতু ইন্টারচেঞ্জ করছি R1 R2কে, তাহলে R1 থেকে R2, R2 থেকে R1 করে দিলাম। BCA যেমন আছে থাকবে। তাহলে এখানে কী করলাম? এখানে করলাম ইন্টারচেঞ্জিং R1 অ্যান্ড R2। সেই জন্য আমার একটা কি মাইনাস চিহ্ন এলো। ঠিক আছে, পরের লাইনে কি করলাম আমি? পরের লাইনে এই যে রো 3 আর রো 2কে ইন্টারচেঞ্জ করলাম, মানে রো 2 এর জায়গায় রো 3কে লিখলাম, রো 3 জায়গায় রো 2কে। তাহলে আরও একটা মাইনাস আসবে, একটা মাইনাস ছিল, আরও একটা মাইনাস এলো, কারণ রো 3 আর রো 2কে ইন্টারচেঞ্জ করি। তাহলে কি রো 1টা যেমন আছে থাকলো 1 1 1, এই সরি রো 1 কে ছিল, রো 1 ছিল এবিসি যেমন আছে থাকলো। 1 1 1 এর জায়গায় কি আনলাম? বিসিএ, আর রোর জায়গায় 1 1 1। তাহলে কি করলাম? R2 আর R3কে ইন্টারচেঞ্জ করলাম। ঠিক আছে, আজ আর মনে হয় না সম হবে। ঠিক আছে, যাই হোক পরের দিন করাবো। মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়? প্লাস হয়। তাহলে এগুলো হয়ে গেল প্লাস। তাহলে পড়ে থাকলো আমার, পড়ে থাকলো এ বি সি বি সি এ আর 1 1 1। যেটার ভ্যালু আমাকে বার করতে বলেছিল সেটার ভ্যালু কি? এটা এ এর সাথে ইকুয়াল, তাহলে এটা সমানই আমার এ ছিল, তাহলে ইকুয়াল হয়ে গেল এ। তাহলে এ বি সি এ 1 1 1 সমান কি? এ, কারণ এ সমানই এটা। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার। এটা তো একটা সিম্পল অঙ্ক ছিল যেটা কেউ পারোনি। যাই হোক, অপশন কি? অপশন হচ্ছে বি, কারণ এটা সমানই এ দিয়ে স্টার্ট করেছিলাম আমি, এটা সমানই এ দিয়ে টোটাল আমি জিনিসটা করলাম। এ সমানই এটা, তাহলে এ সমানই এটা, তাহলে এটা সমান কি? এ এর সাথে ইকুয়াল। তাহলে এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার। এটা ছিল 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা তোমাদের দুজনের কাছে ক্লিয়ার? এটার ক্ষেত্রে লিখে দেবে ইন্টারচেঞ্জিং R2 অ্যান্ড R3, ইন্টারচেঞ্জিং R2 অ্যান্ড R3, ইন্টারচেঞ্জিং R2 অ্যান্ড R3 এটার ক্ষেত্রে। তবে আর একটা মাইনাস পেয়েছিল, এখানে R1 আর R2কে ইন্টারচেঞ্জ করার জন্য একটা মাইনাস পেয়েছিল। মাইনাস মাইনাস গুণ হয়ে গিয়ে যায় প্লাস হয়ে যায়। ওকে, এটা ছিল 16 নম্বর অঙ্ক। এবার চলে আসি আমাদের 17 নম্বর অঙ্কতে।
17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কি দিয়েছিলাম? 17 নম্বর অঙ্ক দিয়েছিলাম 2x মাইনাস ওয়াই 3 5y সমান 6 5 3 মাইনাস 2 যদি হয় তাহলে এক্স আর ওয়াই ভ্যালু ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স আমরা বলতে পারি ওয়াই সমান কি, ওয়াই সমান মাইনাস 2 আর 2x মাইনাস ওয়াই সমান কি, 2x মাইনাস ওয়াই সমান 6। তাহলে 2x মাইনাস ওয়াইয়ের জায়গায় কি বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো মাইনাস অফ মাইনাস সমান 6। তাহলে 2x প্লাস 2 সমান 6, 2x সমান 6 মাইনাস 2 সমান 4, x সমান কত, x সমান হয়ে গেল 2। তাহলে x আর y এর ভ্যালু কত হয়ে গেল, x এর ভ্যালু হয়ে গেল 2, y এর ভ্যালু হয়ে গেল মাইনাস। তাহলে অপশন এ। এটা আশা করছি সবাই পেরেছো, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, সমটা তাহলে কালকে করাবো, সমটা কালকে করিয়ে আবার অঙ্ক করাবো 1 ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে, তারপর আবার অঙ্ক করাবো, ঠিক আছে? তো আজকে ম্যাথটা কমপ্লিট করি, ম্যাথটা কমপ্লিট করতেই 9টা বেজে যাবে, প্রায় 9টা তো বেজেই যাবে শিওর। তো এই অঙ্কটা ক্লিয়ার, সবাই পেরেছো। জাস্ট ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স থেকে 2x মাইনাস ওয়াই সমান 6 আর ওয়াই সমান হচ্ছে মাইনাস 2, ঠিক আছে? এটা গেল এক্স আর ওয়াই ভ্যালু বার করা। 18 নম্বর অঙ্কতে একটা পাতি গুণ দিয়েছিলাম, যে গুণটা সবাই পেরেছো, তবুও দেখিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই আমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? গুণ কিন্তু মাথায় রাখতে হবে, কারণ গুণ আসবে। 2 মাইনাস 1 3 2 1 2 3 4। 2কে এইভাবে গুণ করি আমরা, 2কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2, মাইনাস 1কে 3 দিয়ে গুণ করলে মাইনাস 3, 2কে 2 দিয়ে গুণ করলে 4, মাইনাস 1কে 4 দিয়ে গুণ করলে মাইনাস 4, 3কে 1 দিয়ে গুণ করলে 3, 2কে 3 দিয়ে গুণ করলে 6, আবার 3কে 2 দিয়ে গুণ করলে 6, 2কে 4 দিয়ে গুণ করলে 8। তাহলে কত হয় 2 মাইনাস 3 মানে মাইনাস 1, 4 মাইনাস 4 মানে 0, 3 আর 6 হচ্ছে 9, 6 আর 4 হচ্ছে এই 6, এটা হবে 8, সরি 2কে 4 দিয়ে গুণ করলে 8, 6 এটা 14, মাইনাস 1 0 9 14, ঠিক আছে? কালকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? কাল টাইমটা 6:30 নাকি? হ্যাঁ, কালকের টাইম হচ্ছে 6:30। প্রথমে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের কোশ্চেনগুলো করাবো, তারপরে আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে র্যাঙ্ক, ওই র্যাঙ্ক আর কিছু শর্টকাট দেখাবো, ঠিক আছে? এটা গেল আমার 18 নম্বর অঙ্ক, মাইনাস 1 0 9 14, যেটা সবাই পেরেছ, ঠিক আছে? আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। 19 নম্বরটা কেউ করে, অবাক আমার কাণ্ড। সহব্রত করেছে 19 নম্বরটা, সহব্রত একজন করেছে। আমি একটা ডিটারমিনেন্ট দিয়েছিলাম 4/4 এর, 0 1 0 1 মাইনাস 1 0 মাইনাস 1 3 0 1 0 2 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2 0। তো 4/4 এর ডিটারমিনেন্ট আমরা কি করে সলভ করি? 4/4 এর ডিটারমিনেন্ট আমরা সলভ করি চিওস মেথড দিয়ে। এটাকে আমরা চিওস মেথড দিয়ে সলভ করতাম, সেটা দেখেছি কেউ আর করেনি। আমি অবাক হয়ে গেলাম এটা দেখে যে কেন করেনি। তো যাই হোক, করেনি যেহেতু আমাকে করে দেখাতে হবে, চিওস মেথড দিয়ে এটাকে করবো। তো আমি বলেছিলাম যে চিওস মেথডের ক্ষেত্রে কখনো লিডিং এলিমেন্ট 0 হতে পারে না। তাহলে আমাকে কি ইন্টারচেঞ্জ করতে হবে, হয় কলাম 1কে কলাম 2 এর সাথে ইন্টারচেঞ্জ করতে হবে, নয় রো 1কে রো 2 এর সাথে ইন্টারচেঞ্জ করতে হবে। আমি করেছি কি, আমি কলাম 1কে কলাম 2 এর সাথে ইন্টারচেঞ্জ করেছি, তাহলে আমার একটা মাইনাস চলে আসবে, যেহেতু লিডিং এলিমেন্ট কখনো 0 হতে পারে না। তো আমি তাই কি কলাম 1কে কলাম 2 এর সাথে ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে? মাইনাস দিয়ে দিলাম, ইন্টারচেঞ্জ করলে কি হয়ে যাবে 1 0 1 মাইনাস 3, এটা কি হয়ে যাবে 0 মাইনাস 1 0 মাইনাস 1 হয়ে গেল। বাকিটা যেমন আছে আছে 0 মাইনাস 1 0 মাইনাস 2, এটা আছে কত 1 3 0 2 0। আমি কি করলাম, ইন্টারচেঞ্জিং C1 আর C2 সিন্স দ্য লিডিং টার্ম ইজ 0। যেহেতু লিডিং এলিমেন্টটা বা লিডিং টার্মটা আমার 0, সেই জন্য কলাম 1 আর কলাম 2কে আমি প্রথমে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে? এরপর আমি ফর্মুলা মাইনাস 1, কি ফর্মুলাটা হয়, ফর্মুলাটা হয় মাইনাসটা এইখান থেকে মাইনাসটা এলো, মাইনাসটা 1 বাই কি হয় লিডিং এলিমেন্ট টু দি পাওয়ার n মাইনাস 2। লিডিং এলিমেন্ট কত আমার এক্ষেত্রে 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 2। এটা কত বাই কত, এটা কত বাই কত ডিটারমিনেন্ট 4/4, তাহলে n এর ভ্যালু কত হবে 4 মাইনাস 2 1 কি হয় 1 বাই লিডিং এলিমেন্ট টু দি পাওয়ার n মাইনাস 2, তাই n এর মান কত 4
আর 2টা এমনিই থাকে ফর্মুলাতে 1/4 - 2। এবার আমাকে এটাকে 3/3 ম্যাট্রিক্সে সাজাতে হয়। কী করে সাজাই? 1 0টা কনস্ট্যান্ট রাখি, 1 0 0 - 1, তারপর 1 0 0 - 1 1 0 1 3, তারপরে 1 1 0 0 1 1 0 0 1 1 1 2, তারপরে 1 - 3 0 - 1 1 - 3 0 - 2 1 - 3 1 0। এভাবে করি, যেভাবে বললাম সেভাবে পরপর করে সাজিয়ে নেবো। তাহলে প্রথমে হচ্ছে কি 1 0 0 - 1, তারপরটা 1 0 0 - 1, তারপরটা 1 0 1 3। এটা গেল ফার্স্টের জন্য। তারপরে কে 1 0 বাদ, এবার সেকেন্ড রোটা বাদ চলে গেল। এবার ফার্স্ট রো আর থার্ড রো 1 1 0 0 1 1 0 0, তারপরটাকে 1 1 0 0, তারপরটাও 1 1 0 0, তারপরটাকে 1 1 1 2 1 1 1 2। এটা গেল সেকেন্ড রো এর জন্য। থার্ড রো এর জন্য কি? থার্ড রো এর জন্য 1 - 3, মানে ফোর্থ রো এর জন্য 1, আর এখান থেকে -3, আর এখান থেকে 0, এখান থেকে -1। তারপরটা কি 1 - 3 0 - 2, তারপরটা কি 1 - 3, তারপরটা কত 1 হয়ে গেল বাই চিওস মেথড। তাহলে এটা আমার 3/3 এলিমেন্টে দাঁড়িয়ে যাবে। এগুলো সব ইভালুয়েট করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে -1/4, এটা মানে মাইনাসই, মানে এটাকে 4/2 মানে 1, মানে এটা মাইনাস থাকলো। এগুলো সব 1 - 1, মানে এখান থেকে -1 পাবো, এখান থেকে কত পাবো, এখান থেকেও -1 পাবো, এখান থেকে কত পাবো 3 পাবো, এখান থেকে কত পাবো 0 পাবো, এখান থেকে কত পাবো 0 পাবো, এখান থেকে কত পাবো 1 পাবো, এখান থেকে কত পাবো -1 পাবো, এখান থেকে -2, আর এখান থেকে 3 পেয়ে গেলাম। এবার এটাকে 3/3 তো ফর্মুলা জানো, যে কোনো একটা কলমের সাপেক্ষে করে দাও। ধরো আমি ফার্স্ট ফার্স্ট ইয়ের সাপেক্ষে, ফার্স্ট রো এর সাপেক্ষে ইভ্যালুয়েট করছি। তাহলে -1 থাকলো, 0কে 3 দিয়ে গুণ করলে 0, -1কে 2 গুণে +2 হলো, মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, +1, 0কে 3 দিয়ে গুণ করলে 0 +1, এখানেও 1 +3, 0কে 2 দিয়ে গুণ করলে 0, -1কে 0। তাহলে এখানে পড়ে থাকলো -2, এখানে পড়ে থাকলো +1, আর এখানে পড়ে থাকলো +2, সরি -2 +1 +3। কিছু একটা গন্ডগোল করছি, যাই হোক, সরি। আমরা দেখলাম -1 -1 3 0 0 1 -1 2 -2 3। ওকে, এটা যদি তোমরা ইভালুয়েট করো, যদি করো চিওস মেথডেও করতে পারো, আর নর্মাল মেথডেও করতে পারো। চিওস মেথডেও করতে পারো, নর্মাল মেথডেও করতে পারো। আমি ধরো ইন্টারচেঞ্জ করে নিলাম, আমি কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে নিলাম। আমি কী করলাম, ধরো R1 আর R2কে ইন্টারচেঞ্জ করতে দিলাম রোগুলোকে। তাহলে এই মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। মাইনাসে মাইনাসে একটা, আমি রোগুলোকে ইন্টারচেঞ্জ করলাম সহজের জন্য, ঠিক আছে। হ্যাঁ, সামনে মাইনাস ছিল, ওই জন্য আসতো, ঠিক সামনে মাইনাস আসতো, সামনে মাইনাস ছিল, যে জন্য আমি গন্ডগোল করলাম। আমি যেহেতু মুছে দিলাম জিনিসটা, আমি কী করলাম R1 আর R2কে ইন্টারচেঞ্জ করলাম, কারণ R1-এ 0 0 1 আছে, তো 0 0 1 হয়ে গেল। আর এটা -1 -1 3, এবার -1 -2 3। এবার এটাকে যদি তুমি ইয়ে করে দাও, এই দুটো হয়ে গেল 0 ডাইরেক্ট। 1-এর জন্য করো, 1-এর জন্য কে পড়ে আছে, -1কে -2 দিয়ে গুণ করলে কত হয় +2, আর -1কে -2 দিয়ে +1, কিন্তু আর একটা -1 আছে, তাহলে 2 - 1 মানে 1, তাই অ্যান্সার হয়ে গেল 1, ঠিক আছে। তো এটাই করলাম তাড়াতাড়ি করার জন্য, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস। আমি এই মাইনাসটা তখন নিইনি, সেই জন্য আমার অ্যান্সার চলে আসলো +2। এখানে মাইনাসটা নিইনি, তাই অ্যান্সার +2। তো এটা এতে সোজা হয়ে গেল, +1 অ্যান্সার হয়ে গেল, এখানে প্লাসও চলে এলো, ঠিক আছে। তো 19 নম্বরটা ক্লিয়ার। কী করে করবো, 4/4 এর ডিটারমিনেন্ট দিয়ে দিলে। তারপরে যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা মুখস্থ থাকার কথা, যাই হোক দেখিয়ে দিচ্ছি। তো 19 নম্বরটা ক্লিয়ার। সেকেন্ড রো দিয়ে করতে পারতে, আমি কি করলাম, ইন্টারচেঞ্জ করে নিলাম, ফার্স্ট রো আর সেকেন্ড রোকে ইন্টারচেঞ্জ করে নিলাম। তাহলে এবার করে নাও, ঠিক আছে। সেই জন্য এখানে প্লাস হয়ে গেল, মাইনাস ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার ফার্স্ট রোয়ের সাপেক্ষে করে দিলাম, উপরে দুটো 0, যেটা সবাই করতে, এটা তো সবাই জানো, যার যেটা সুবিধা হবে। এটা গেল 19 নম্বর অঙ্ক। আশা করছি সবার কাছে ক্লিয়ার। প্রস্তুতি ক্লিয়ার কিনা জানাবে। এবার হচ্ছে 20 নম্বর অঙ্কতে চলে আসবে। 20 নম্বর অঙ্কের অ্যান্সারটা মুখস্থ থাকার কথা জেনারেলি, কারণ এটা এসএনদের প্রচুর কমন অঙ্ক ছিল, টেস্ট পেপারে সবসময় ঘোরাঘুরি করতো। 1 + 1 এ, প্রীতম তো দেখলাম ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছে, পরেও দেখায়নি।
ওয়ান প্লাস সি। তো এটার অ্যান্সার ডাইরেক্ট আসে এ বি সি ওয়ান প্লাস। আমাকে করে দেখিয়ে দিচ্ছি করে কী করে আসে। করে না দুটো অপারেশন করো, একটা অপারেশন করো ধরো আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু, আর একটা অপারেশন করো ধরো আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর থ্রি। এই দুটো অপারেশন অ্যাপ্লাই করো। আর ওয়ান মাইনাস আর টু ওয়ান প্লাস এ থেকে ওয়ান বিয়োগ করলে কী পড়ে থাকে? এ পড়ে থাকে, ঠিক আছে, এ পড়ে থাকে। এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান, এখানে বি পড়ে থাকে মাইনাস বি, এখানে জিরো পড়ে থাকে। এটা করলে আসছে জিরো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে মাইনাস সি, আর এটা হচ্ছে ওয়ান 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 প্লাস। ঠিক আছে, এই দুটো অপারেশন অ্যাপ্লাই করে দাও, তাহলে এরকম চলে আসে। এবার গুণ করে দাও, ফার্স্ট রোয়ের সাপেক্ষে অপারেশন করে দাও। এটা যেমন হচ্ছে কি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বি ইন্টু ওয়ান প্লাস সি, মানে বি প্লাস বিসি মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস সি। এটা হলো এর সাপেক্ষে মাইনাস বি এর সাপেক্ষে এটা প্লাস হয়ে গেল প্লাস বি, আর এখানে পড়ে থাকলো সি, আর জিরোর সাপেক্ষে কিছু করার নেই। তাহলে এটা হয়ে গেল কি আমার, এটা হয়ে গেল এরকম এবি প্লাস এবিসি প্লাস এসি প্লাস বিসি। এবার এবিসি কমন নিয়ে নাও, এবিসি কমন নিলে এবিতে কি পড়ে থাকে, সিটা নাই মানে ওয়ান বাই সি পড়ে থাকে। এখানে এবিসি ওয়ান, এখানে বি নাই মানে ওয়ান বাই বি, আর এখানে এ নাই মানে ওয়ান বাই এ। তাহলে আমার রেজাল্ট হয়ে গেল কি, এবিসি বাই ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি। তো এটা হয়ে গেল আমার এসএনদের অঙ্ক। যদি এখানে এক্সট্রা, এটা হয়ে গেল এসএনদের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার যদি অঙ্কটা এরকমও থাকতো, অঙ্কটা যদি এখানে এক্সট্রা আর একটা রো বাড়িয়ে দিত, যদি অঙ্কটা আমাকে, এটা তো সবাই পেরেছ, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবার যদি অঙ্কটা থাকতো এরকম, মানে এক্সট্রা একটা রো আর একটা এক্সট্রা কলাম বাড়িয়ে দিত, মনে ধরো এটা দিয়ে দিচ্ছে ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান প্লাস বি ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান প্লাস সি ওয়ান, আর অ্যান্সারটা দিয়েছে ওয়ান 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 প্লাস বি। সেক্ষেত্রে অ্যান্সারটা কী হতো, সেক্ষেত্রে এ বি সি ডি ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই। এটা মনে রাখবে, নিচে করে রাখবে, কাজ পরীক্ষা এলে ডাইরেক্ট অ্যান্সার করে দেবে। হ্যাঁ, তুমি পুরোটাই করেছিলে প্রশ্ন, আমি দেখেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা এক্সট্রা মনে রাখবে, যদি এরকম দেয় দেন তাহলে এরকম করবে। ঠিক আছে, এ সরকারে আছে এক্সট্রাটা, আচ্ছা এ সরকারে আছে, যাই হোক এই এক্সট্রাটা করে রাখবে, যদি দেয় পরীক্ষা এরকম মনে রাখবে। তোমার চলে আসি আমরা 21, 22, 23, 24, 25। ঠিক আছে, 21 নম্বর অঙ্ক ওই ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে দিয়েছিলাম, দেখা যাক কি দিয়েছিলাম। 21 নম্বর অঙ্ক ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে, সোজা অঙ্ক। x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 2x প্লাস জেড, 2z প্লাস ডাব্লিউ সমান আমি বলে দিয়েছিলাম 4, 7, 0, 10। তাহলে এক্স ওয়াই জেড ডাব্লিউ জেডের এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে বলেছিলাম। ঠিক আছে, পরপর দেওয়া ছিল এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাই ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 4, পরপর লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 4, এটা 1 নম্বর ইকুয়েশন। এক্স মাইনাস ওয়াই সমান 0, এটা 2 নম্বর ইকুয়েশন। 2x প্লাস জেড সমান 7, এটা 3 নম্বর ইকুয়েশন। আর 2z প্লাস ডাব্লিউ সমান 10, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 1 প্লাস 2 যদি আমি করি, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন যদি যোগ করি, তাহলে আমার পড়ে থাকে কি, আমার পড়ে থাকে 2x সমান হচ্ছে 4, এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম। তারপর যদি 1 মাইনাস 2 করি আমি, মানে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন বিয়োগ করি, তাহলে আমি কি পাই, 2y সমান 4, তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম কি, y সমান 2, তাহলে x আর y ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, 3 নম্বরে এবার কি করব, 3 নম্বরে এবার আমি 3 নম্বরে আমার আছে 2x প্লাস জেড সমান 7, আমি 3 নম্বরে x এর ভ্যালু পুট করে দিই। 3 থেকে তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু 2 প্লাস জেড সমান 7, তাহলে জেড সমান কত, 7 মাইনাস 4, মানে জেড সমান 3 পেয়ে গেলাম। দেখা গেল 3 নম্বর ইকুয়েশন। আর 4 নম্বরে কি, 4 নম্বরে আমি এবার জেডের ভ্যালু পুট করে দিই, তাহলে ডাব্লু পেয়ে যাবো। 4 নম্বর জেডের ভ্যালু কত, 2 ইন্টু 3 প্লাস ডাব্লু সমান হচ্ছে 10, তাহলে ডাব্লু সমান কত, 10 মাইনাস 6 মানে 4। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু পেলাম 2, ওয়াই এর ভ্যালু 2, জেডের ভ্যালু 3, ডাব্লুর ভ্যালু 4। তাহলে আমি কত ভ্যালু পেলাম, 2, 2, 3, 4। 15 নম্বর অপশন, অপশন এ, 2, 2, 3, 4 অপশন এ। ঠিক আছে, এটা ছিল আমার 21 নম্বর অঙ্ক।
এটা আশা করছি অনেকেই পেয়েছো, আবার কেউ ভুল করেছো, তার জন্য করে দেওয়া। অনুপম না কে দেখলাম আবার 22 আর 23টা করেনি, আমি অবাক হয়ে গেলাম দেখে। যাই হোক, 21টা হচ্ছে 2 2 3 4 এ, ঠিক আছে। এবার চলে আসে আমি 22 আর 23, এটা আশা করছি ক্লিয়ার। 21 নম্বরটা ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে 22 নম্বরে চলে আসি। 22 নম্বর অঙ্কটা কি দিয়েছিলাম? 22 নম্বর অঙ্কটা দিয়েছিলাম যে একটা রিটার্ন, একটা ম্যাট্রিক্সের মতো বলে দিয়েছিলাম 5 6 -3 -4 3 2 -4 -7 আর হচ্ছে 3। আমি বলেছিলাম সেকেন্ড রোটার কোফ্যাক্টর, সেকেন্ড রো বলতে -4 এর কোফ্যাক্টর, 3 এর কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর। তাহলে প্রথমে কোফ্যাক্টর অফ -4 বার করি। কোফ্যাক্টর অফ -4, কোফ্যাক্টর বলতে কি আমার চিহ্ন থাকবে। -4 কত নম্বর রো কত নম্বর কলাম? -1 টু দি পাওয়ার কত নম্বর রো? -4, -4 হচ্ছে 2 নম্বর রো। কত নম্বর? এই -4 হচ্ছে 2 নম্বর রো, কত নম্বর কলাম? 1 নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার 2 + 1 মানে -4 এর জন্য মাইনাস। এবার -4 এর জন্য করছি, তাহলে ওই রোটা আর ওই কলামটা পুরোপুরি বন্ধ। ওই রোটা আর ওই কলামটাকে পুরোপুরি কেটে দিলাম। -4 যে রোটা আছে সেই রোটা কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কে? 6 - 3 -7 3, 6 - 3 -7 3। তাহলে এখান থেকে একটা তো মাইনাস পেলামই। 6কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 18, -3কে 7 দিয়ে গুণ করলে -21, মাইনাস প্লাস, প্লাসে মাইনাস আবার মাইনাস, 18 -21, তাহলে কত হয়? -3। তাহলে কোফ্যাক্টর অফ -4 কত বেরোলো? -3 বেরোলো। কোফ্যাক্টর অফ 3 বার করছি ধরো, কোফ্যাক্টর অফ 3, ঠিক আছে। 3 কত নম্বর রো কত নম্বর কলাম? 3 হচ্ছে 2 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে -1 প্লাস টু দি পাওয়ার 4, 3 এর জন্য 3 নম্বর রো আর 3 এর ইয়েটা বন্ধ করে দিলাম, 5টা থাকবে, এটা থাকবে। 3টে যে এলিমেন্ট আছে সেই রোটা আর সেই কলামটাকে পুরো মুছে দিলাম। তাহলে পড়ে থাকলো কে? 5 - 3 4 4 3, তাই তো। -1 টু দি পাওয়ার 4 মানে প্লাস, প্লাস চলে এলো। 5 3 15, -3 ছিল -12 প্লাস 12, তাহলে প্লাস 27, সরি 15 -12, এখানে একটা মাইনাস আছে, সরি, সেই জন্য এখানে মাইনাস। 15 - 3 মানে হচ্ছে, বা 15 - 12 মানে 3 প্লাস, ঠিক আছে। এবার হচ্ছে কোফ্যাক্টর অফ, লাস্ট এলিমেন্ট হচ্ছে 2, কোফ্যাক্টর অফ 2 বার করবো। 2 কত নম্বর রো? 2 হচ্ছে 2 নম্বর রো, কত নম্বর কলাম? 3 নম্বর কলাম। 2 নম্বর রো 2 নম্বর কলাম বন্ধ করে দিলাম, পড়ে আছে 5 6 -4 7, 5 6 -4 -7, 5 7টা, এখানে -1 টু দি পাওয়ার 5 মানে -1, ঠিক আছে। আমি +3ই করেছি। হ্যাঁ, হবে না, এই তো এক্সাম দেওয়ার এটাই জ্বালা। কোশ্চেন সলভ করাতে গেলে আবার এদিকে হবে না, আবার ওদিকে কোশ্চেন সলভ না করে তোমাদের ডাউট ক্লিয়ার হবে না। তো এই জন্য এক্সট্রা টাইম লাগছে, কিছু করার নেই। বেশিক্ষণ ক্লাস নিতে হবে, 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা ক্লাস নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ -4টা দেখো, কোএফিসিয়েন্ট অফ -4টা, আচ্ছা হ্যাঁ, -18 মাইনাস 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 প্লাস, হ্যাঁ হ্যাঁ, মাইনাস অফ -3 মানে এটা +3 হবে। -3তে অ্যান্সারই আছে, একটা মাইনাস আছে মানে +3, হ্যাঁ। আর এটা হচ্ছে -5 7টা -35 +24 -11। যাই হোক, কালকে করাবো। তাহলে 3 3 11, আমার অ্যান্সার হলো কত? 3 3 মাইনাস, আবার মাইনাস মাইনাসে প্লাস, +11। তাহলে আমার অ্যান্সার হলো +3 +3 11, 3 3 11। এটা কত নম্বর অপশনে ছিল? এটা আমার অপশনে ছিল কত? 3 3 11, আমার অপশন বি তে ছিল। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর বলছি, 22 নম্বর সবার কাছে ক্লিয়ার আশা করছি। এটা ছিল 22 নম্বর। ম্যাথ তো করাবোই কিছু না কিছু, টাইম লাগছে অনেক অঙ্ক তো, 25টা অঙ্ক একদিনে করা মানে অনেকটাই টাইম লাগে। 25 × 5 মানে প্রায় 125 মিনিট, 2 ঘন্টা 5 মিনিটের মতো লাগার কথা। 22টা ক্লিয়ার। 23টা তো গুণ, 23টা আমি আর করে দেখাচ্ছি না, 3/3 এর গুণ, ঠিক আছে। 23টা হচ্ছে 3/3 এর গুণ, সবাই পেরেছো। 23টা হচ্ছে 3/3 এর গুণ, আমি তাও লিখে দিচ্ছি এ সমান কত, আমি করেই দিচ্ছি, ঠিক আছে। 1 3 0 -1 2 1 0 0 2, আর বি সমান বলেছিল 2 3 4 1 2 3 -1 2।
1 2। গুণটা যদি করো, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, এ আর বি এ যদি গুণ করো তাহলে এখানে হবে 2, আমি করে দিচ্ছি দেখো, 2 আসবে, এখানে 3 আসবে, এখানে 0 আসবে, 3 প্লাস 6 প্লাস 0, 4 প্লাস 9 প্লাস 0, -2 প্লাস 2 -1, -3 প্লাস 4 প্লাস 1, -4 প্লাস 6 প্লাস 2, 0 প্লাস 0 -2, 0 প্লাস 0 প্লাস 2, 0 প্লাস 0 প্লাস 4। গুণ কী করে হয় জানো? নিশ্চয়ই এইভাবে যায়, তারপরে এইভাবে যায়। প্রথমে এই এলিমেন্টের সাথে এটা গুণ, তারপরে এই এলিমেন্টের সাথে এটা গুণ, তারপরে এই এলিমেন্টের সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা, এটার সাথে আবার এটা, এটার সাথে এটা, তারপর থার্ড রোয়ের সাথে এটা, এটা, এইটা, সব গুণ করলে, ঠিক আছে, গুণ করলে আমার অ্যান্সারটা কি আসছে তাহলে? 5 9 13 -1 2 4 আর হচ্ছে -2 2 4। ঠিক আছে, এটা অপশন কি? অপশন ডি ইজ কারেক্ট। অনেকে করতে পেরেছে, অনেকে আবার এই জন্য ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার কোনটা, সবাই জানো, অনেকবার করেছি। এবার 24-এরটা মানে প্রীতম ভুল করেছে, যা দেখলাম। প্রীতম না কস্তুরী একটা ভুল করেছে, গুণে ভুল করেছে, অবাক হয়ে গেলাম আমি দেখে। 24-এর অ্যান্সার হবে অপশন এ, পড়ে বসে আছে অন্য কিছু। যদিও আরও সোজা করে এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি, দেখো অলরেডি করিয়েছি, আবার বলছি দেখো। এক্সপ্লেনেশন করলে অতবার গুণ করতেই হয় না, একবার গুণ করলেই হয়ে যায়। তো 24-এরটা হচ্ছে দেখো, আমাকে এ এর ভ্যালু বলে দিয়েছিল, A4 এর ভ্যালু বার করতে বলেছিল। এ এর ভ্যালু বলে দিয়েছিল আমাকে 0 1 1 0, এ স্কোয়ার বার করো, আমাকে A4 বার করতে বলেছিল, A⁴ বার করতে বলেছিল। এ স্কোয়ার সমান কী হবে? 0 1 1 0 ইন্টু 0 1 1 0 হবে তো? গুণ করে দাও, গুণ করলে কত হবে? 0 প্লাস 1, এটা 0কে 1 দিয়ে 0 প্লাস 1, এখানে হয়ে যাবে 0 প্লাস 0, এখানে হয়ে যাবে 0 প্লাস 0, এখন হবে 1 প্লাস 0। তাহলে আমার আসছে 1 0 1 0 0 1, এটা আসছে। এ স্কোয়ারের ভ্যালু 1 0 0 1 1 0 1 মানে কি? এটাতে I2, এ স্কোয়ার মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে, ঠিক আছে? এ স্কোয়ার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে, 1 0 0 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে A⁴ মানে কি? A⁴ মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার, I2 ইন্টু I2। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার করলে কি হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। আমি প্রপার্টিতে পড়েছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আই স্কোয়ার সমান কি হবে? আই হবে। তাহলে A4 সমান কি হবে? A4 সমান হয়ে যাবে 1 0 0 1। এটা খুবই সোজা ছিল, অপশন এ। এটাই মাথায় রাখতে হবে যে এ স্কোয়ার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের স্কোয়ার কিউব 4 যা করবে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসবে। তোমার অ্যান্সার হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে ওই 1 0 0 1। আমাকে আলাদা গুণটা করারও দরকার নেই, যদি গুণ করতে সেই দেখতে 1 0 0 1 আসছে। কেন কাটবো না কেটে ডাইরেক্ট ফর্মুলা ধরে করলাম, ঠিক আছে? প্রীতম ভুল করেছে, আমি বললাম তো তোমার ভুল হয়নি। প্রীতম অ্যান্সার করেছে দেখলাম 0 1 1 0, অপশন ডি। তো যাই হোক, আমরা লাস্ট কোশ্চেনে পৌঁছে গেছি, আমাদের 25 নম্বর কোশ্চেন, ফুল অ্যান্ড ফাইনাল। 24 নম্বরটা ক্লিয়ার প্রীতম? 24 নম্বরটা ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার। আমি অত গুণ কেন করতে যাবো? আমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছি ডাইরেক্ট গুণ করো, জানি তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে যাই করি স্কোয়ার কিউব ফোর যাই করি আইডেন্টিটি ম্যাট্রিক্সে আছে, তাই আমি কিছু করবো না। ক্লিয়ার? এ কিউব ভুল করেছি, সত্যতে যাবি কেন? আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন পেয়ে গেছিস এ কিউব A4 বার করতে যাবি কেন? এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স, টাইম বাঁচাবার জন্য। প্রপার্টিস অফ ম্যাট্রিক্স আমি পড়িয়েছিলাম, দেখবি ওখানে লেখা আছে। ঠিক আছে, এবার হচ্ছে 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কতে বলেছে যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স হয়, এ বি সমান যদি বি আর বি এ সমান যদি এ হয়, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভ্যালু বার করতে বলেছে। তো আমি দেখলাম কস্তুই ঠিক করেছে, প্রীতমও ঠিক করেছে, একের দিনের মতো করেছে আমার মতো। আমাকে কি বলে দিচ্ছে? ধরো এ বি সমান বি বলে দিচ্ছে। আমি বোথ সাইড কি করলাম? বোথ সাইড এ দিয়ে গুণ করলাম। এ বি যেমন আছে আছে, এখানে এ দিয়ে গুণ করলাম, এখানেও বি আছে, এখানে এ দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এবার আমি এই বি এটাকে আলাদা করে লিখলাম, এটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে? এটা থাকলো আর এই বি এটাকে আলাদা করে লিখলাম, তাহলে বি এ থাকলো আর এখানেও বি এ থাকলো। এবার বি এর সমান আমাকে কি বলে দিচ্ছে? এ। তাহলে বি এর জায়গায় এ পুট করে দিলাম, এখানেও বি এর জায়গায় এ পুট করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? এ স্কোয়ার সমান এ। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ স্কোয়ার সমান এ, তাহলে এ স্কোয়ার সমান এ পেয়ে গেলাম, লিখে দিলাম। এবার এটার কাছে দেখো, বি এর সমান আমাকে কি বলে দিয়েছিল? বি এর সমান বলে দিয়েছিল এ। বোথ সাইডে আমি বি দিয়ে গুণ করলাম, বোথ সাইডে বি দিয়ে গুণ করলে কি হবে? বোথ সাইডে বি দিয়ে গুণ করলাম, বোথ সাইডে বি দিয়ে গুণ করলে বি ইন্টু এখানে, সরি এখানে কে ছিল? বি দিয়ে গুণ করছে, বি এটা আছে ধরো, বি দিয়ে গুণ করলাম, তাহলে এখানে বি এটা যেমন আছে থাকলো, এখানে
সরি বি এ সমান আমি এবার কাজে লাগাচ্ছি, ধরো আমাকে আরেকটা কি বলে দিয়েছিল, আবার আমি ধরো এইটাকেই কাজে লাগাচ্ছি, এ বি সমান বি, ওইটাকেই কাজে লাগাচ্ছি। একবার এ বি সমান বি কাজে লাগিয়ে বোথ সাইড এ দিয়ে গুণ করলাম, একবার এ বি সমান বি বলে দিয়েছে, একবার এ দিয়ে গুণ করলাম বোথ সাইড, এবার বি দিয়ে গুণ করছি বোথ সাইড, ঠিক আছে। বিটা যেমন আছে থাকলো, বিটা গুণ করলাম, এ বিটা যেমন আছে থাকলো, ঠিক আছে। আবার বি দিয়ে গুণ করলাম, তাহলে বি ইন্টু বি হয়ে গেল। এবার আমি এই বি এটাকে অ্যাকিউমুলেট করলাম আর ওই বিটাকে ছেড়ে দিলাম, তাহলে বি এটাকে একসাথে করলে বি এ হয়ে গেল, এখানে পড়ে থাকলো এক্সট্রা বিটা, আর এই বিবি তো অলরেডি আছে। বিবি মানে কি, বিবি মানে হচ্ছে আমার বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, এবার আমি বি এ সমান কি জেনেছি, আমি বি এ সমান জেনেছি, দেখো বি এ সমান আমাকে বলে দিয়েছে কত, বি এ সমান হচ্ছে বলে দিয়েছে আমাকে এ, তাহলে এ বি এ সমান যদি এ বসাই তাহলে এ ইন্টু বি সমান কি বি স্কোয়ার, ঠিক আছে। এ বি সমান বি স্কোয়ার। আবার এ বি সমান আমি কি জানি, দেখো এ বি সমান আমি জানি এখানে এ বি সমান জানি বি, তাহলে বি সমান আমি পেয়ে গেলাম কি বি স্কোয়ার, মানে আমি এখান থেকে বলতে পারি বি স্কোয়ার সমান বি, আমি এ স্কোয়ার সমান এ পেয়েছি আর বি স্কোয়ার সমান বি পেয়েছি, তাহলে এখানে প্লাস বি স্কোয়ারের জায়গায় বি, তাহলে এ স্কোয়ার সমান এ, বি স্কোয়ারের জায়গায় বি, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এ প্লাস বি। এ প্লাস বি কোনটা অপশন, অপশন সি। একবার বোথ সাইডে এ দিয়ে গুণ করলাম, একবার বোথ সাইডে বি দিয়ে গুণ করলাম, ওকে। তো এই হলো ব্যাপার, এখানে বি এ সমান আমি পুট করলাম এ, যেটা অলরেডি বলে দিয়েছিল, এ বি হয়ে গেল, আবার এ বি সমান বলে দিয়েছিল বি, যেটা এখানে পুট করলাম। তো এই হলো আমার অঙ্ক, এই হলো আমার 25টা অঙ্ক এবং অ্যাসাইনমেন্ট 1 মক টেস্ট 2 এর 25টা অঙ্ক প্লাস আজকে ডিসকাশন। আজকে প্রায় 3 ঘন্টার ক্লাস হয়ে গেল, এই 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। তো আশা করছি সবার কাছে ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, সব অঙ্ক ঠিক আছে। চলো আমি আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, ইউটিউবে আপলোড করে দেবো তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, পরপর পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস দ্য লর্ড।